হ্যালো বন্ধুগণ, আশা করি শারীরিকভাবে আপনারা ভালো আছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দিবেন। আমি কয়েকটি ইনভাইট সেরে নেই, আপনারা আসুন, প্রশ্ন লিখুন। আচ্ছা, আপনারা জানেন আমাদের বিষয় মানবতার বিষয়, সমাজ পরিবর্তনের বিষয়, এই প্রকৃতি নীতি আদর্শের বিষয় ইত্যাদি বিষয়ের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ছোট ছোট প্রশ্ন লিখবেন, তাহলে আলোচনাটা আমাদের ভালো হবে। কারণ আমি তো এমনি নিজের থেকে বলতে পারি না, বললে একই কথা হয়ে যাবে। আমাদের কোর্স খুব ছোট্ট, খুব বেশি কোর্স নয়, অল্প কয়েক কথার ব্যাপার। এই নিয়ে প্রতিদিন একইভাবে বলা যায় না। তবে যদি গভীরে ঢুকেন, প্রশ্ন রাখেন, তাহলে অনেক কিছু জানা বোঝার আছে। আমারও জানা বোঝার হবে, আপনাদেরও হবে, এটাই মনে করি। আচ্ছা, যাক, আপাতত ইনভাইটটা বন্ধ করে দিলাম। এখনো তো কেউ আসেননি। একজনকে দেখা যাচ্ছে, সুশান্ত ইজ ওয়াচিং। দু একজন না থাকলে খালি ফিল্ডে তো কিছু হয়। দেখি, একটু অপেক্ষা করি, কেউ আসেন নাকি। এখন কি করোনায় ধরে ফেলছে নাকি সবাইকে, না খুবই দুশ্চিন্তাগ্রস্ত, মোবাইল টোবাইল চালানো বন্ধ করে দিচ্ছে, নাকি তো বোঝা মুশকিল। কিন্তু আমার ওয়ালে তো দেখলাম 714 জন না 20 জন আমার ফ্রেন্ডদের মধ্যে অ্যাক্টিভ আছে। আপনাদের যদি প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দিবেন, তাহলে পরে আলোচনাটা ভালো হবে। তাছাড়া আমি দু একটা প্রশ্ন আজকে ভাবছি আলোচনা করব, তবে আপনাদের প্রশ্নগুলি আগে দেখে নিই। আমার প্রশ্ন আগে আলোচনা করলে আপনাদের প্রশ্নগুলি চাপা পড়ে যাবে। আপনাদের প্রশ্ন আমার গুরুত্ব বেশি। এখন আপনাদের না পেলে তখন আমার দু একটা প্রশ্ন আলোচনা করতেই হবে। আসছি যখন, আধ ঘন্টা কাটাতে হবে, এই হচ্ছে ব্যাপার। তিনজন দেখা, আপনারা প্রশ্ন রাখুন, প্রশ্ন রেখে দিন কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে পারি। যদি কিছু থাকে, অনেকে বলে আমার বিষয়কে, আমার কোনো বিষয় নেই, আমার বিষয় হলো মানবতার বিষয়। মেইনলি হচ্ছে মানবতার বিষয়, প্রকৃতি নীতি আদর্শের বিষয়। প্রকৃতির নীতি আদর্শের ভিত্তিতে সমাজ ব্যবস্থার পরিবর্তন বা তার রূপরেখা ইত্যাদি, এবং তার ভিত্তিতে বর্তমান সমাজ, ধর্ম, রাজনীতি সব কিছু নির্ভর করে। তো যেহেতু আমাদের কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম, কোনো দল, কোনো রাষ্ট্র, কারো বিরুদ্ধে কোনো ভূমিকা নেই, কোনো অভিযোগ নেই, কাজেই আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো নিন্দার সমালোচনায় যেতে চাই না। এটা মানবিকতার কথা নয়, আধ্যাত্মিকতার কথা নয়, ন্যায় নীতির কথা নয়। নিন্দার সমালোচনা আমরা করতে চাই না। আচ্ছা, সঞ্জয় দেবনাথ, আপনি বলুন দাদা, কি বিষয় বলবো? আপনারা কিছু একটু উদ্যোগ দিন, দিয়ে একটা প্রশ্ন রাখুন। আচ্ছা, যাক, যদি আমি বলতে যাই, আপাতত আপনারা প্রশ্ন রেডি করেন। আমি আপাতত একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, সমাজের বিষয় নিয়ে, আমাদের রাষ্ট্র সমাজের সমাজ দর্পণ নিয়ে। এক কথা, এগুলো আপনারা যদিও জানেন, তথাপি আমি একটু, যে কাজ নাই তো খইবাস, কী করবো, আপনারা কোনো প্রশ্ন রাখছেন না, তাই দুই একটা বিষয় নিয়ে আমি আলোচনা তুলছি। তোরা আর বলতে হচ্ছে, এই যে সমাজে দেখা যায় আইন হাতে নেই, জনগণ আইন হাতে নেই, তারপরে পুলিশরা মার খায়, সরকারি সম্পদ ভাঙচুর করে জনগণ। এই অবস্থা কেন হয়? আমাদের দেহের কোনো সমস্যা হলে, যেমন কোনো সিমটম দেখা দেয়, জ্বর হয়,
কোথাও ব্যথা হয়, কোথাও ফুলে যায়, কোথাও ফোসকা হয়, বিভিন্ন রকম সিমটম দেখা দেয়। তো সমাজের অসুস্থতার কিছু লক্ষণ, প্রশাসনের চালনার কিছু লক্ষণ প্রকাশ পায়। এগুলি জনগণের মাধ্যমে জনগণের স্বতঃস্ফূর্তভাবে দেখা যাচ্ছে জাতীয় সম্পদ নষ্ট করে, আইন হাতে নেয়, পুলিশকে মারধর করে, ভাঙচুর করে। এগুলি যদিও উচিত নয়, কিন্তু মানুষ কেন এই ধরনের ক্ষিপ্ত হতে বাধ্য হয়, কেন এরকম করে, তার জন্য দায়ী কে, কী ব্যাপার, সমাজ দর্পণ কি বলে, আমাদের প্রকৃতি নীতি আদর্শ কি বলে, সেই বিষয়ে যদি আমরা বলতে চাই, যেখানে নিরপেক্ষতার অভাব, পক্ষপাতিত্ব আছে, প্রশাসন নিরপেক্ষভাবে পরিচালনা করে না, সেখানে এই বৈষম্য হবে, সেইখানে সেরকম হবে। পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করে, তাহলে পুলিশের প্রতি জনগণের কোনো ক্ষোভ থাকার কথা নয়। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে না বলেই, তারা কেন করতে পারছে না সেটা তাদের সমস্যা। তাদের তো আইন আছে, জনগণের পুলিশ, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, এটি জনগণ আশা করে। যখন এক এক দল, এক এক ধর্ম, এক এক ব্যক্তি বিশেষের উপরে নিয়ম, আইন কানুন, নিয়ম বিভিন্ন রকম হয়ে যায়, তখন পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হওয়ার প্রকাশই কোনো এক সময় কোনো এক ইস্যুতে ফুটে বেরোয়। এটা জনগণের দোষ নয়, এটা দোষ হচ্ছে পুলিশের। আবার পুলিশ হয়তো বলতে পারে যে আমরা তো করছি না, আমাদের করতে বাধ্য করছে পরিস্থিতি। তো পরিস্থিতি, সেটা তো পুলিশের সমস্যা, মার তো খায় পুলিশ, দোষটা পুলিশেরই। আমরা পুলিশ কেন বাধ্য হচ্ছে, কে বাধ্য করেছে, সেটা তো পুলিশ বলছে না, সেটা পুলিশেরই দোষ। আর জনগণ হাতে নেয়, যখনই সরকারের প্রতি বা কোনো প্রশাসনের প্রতি নিরপেক্ষতা, কোনো আইন পায় না, কোনো বিচার ব্যবস্থা আর্জেন্ট পাচ্ছে না, কোনো নিরপেক্ষতা হচ্ছে না, তখন মানুষ আইন হাতে নিতে বাধ্য হয়। যে বিচারে গেলে, কোর্টে গেলে আমরা সেই বিচার ঠিকমতো পাবো না, অনেক দেরি হয়ে যাবে, অনেক কিছু নানা সমাজের কোনো অসুবিধা আছে বলেই, মানুষের মনের সমস্যা আছে বলেই, তাদের আশা আকাঙ্ক্ষা চাহিদা পূরণ হচ্ছে না বলেই এটা প্রকাশ পায়। যে রাষ্ট্রেরই হোক, যে দেশেরই হোক, এটা একটা ন্যাচারাল জিনিস। আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস আছে, এই যে গণতন্ত্রের বিরোধীদের একটা মর্যাদা আছে। কোনো সরকার, সে যেই সরকারে, যে দেশেই হোক, বিরোধীদের যত মর্যাদা দিবে, তত সেই সরকারের সঠিকতার, মানবিকতার, দূরদর্শিতার বা নিরপেক্ষতার প্রকাশ করে। আর বিরোধীদের যত কোণঠাসা করবে, তাদের কোনো মূল্য দিবে না, সেই সরকার তত আগ্রাসী মনোভাব এবং একচেটিয়া মনোভাব, তারা ততটা কিন্তু মানবিকতার প্রকাশ করে না। এটা থিওরি। আমি কাউকে, কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দল, কোনো ধর্ম, কোনো দেশ, আমি বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গ কোনোটাকে উল্লেখ করছি না, এটা হচ্ছে একটা থিওরি। তো এখনকার দেখা যাচ্ছে সব দেশেই বিরোধীদের মূল্য দেয় না, তাদের কথার কোনো মূল্য নেই। তাদের যখন তখন যে কোনো অজুহাতে তাদের গ্রেপ্তার করে, তাদের পানিশমেন্ট করে, তাদেরই করে। আবার বিরোধীরা অনেক সময় সরকারের ভুল ধরার জন্য তাদের ষড়যন্ত্র করে, সাজানো ঘটনা করে, এটাও ঠিক নয়। সাজানো ঘটনা করে, অভিনয় করে, এটাও ঠিক নয়। তো সাচ্চা থাকতে তো সবাইকে। সরকারের দর্পণ হচ্ছে আয়না। আমাদের আয়না দিয়ে, যেমন কোথাও দাঁত ভেঙে গেলে, কোথাও কেটে গেলে, ফেটে গেলে আমরা আয়না দিয়ে দেখি, তদ্রূপ সমাজটাকে দেখতে পারে কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে না হচ্ছে, তারা বিরোধীরাই ধরিয়ে দিবে। সমালোচকরাই আমার বন্ধুর কাজ করবে। যারা সমালোচকদের বন্ধু ভাবতে পারে না, তাদের ভিতরে আর যাই হোক নিরপেক্ষতা নেই, মানবতা নেই, যশবৃত্তি ভর্তি, যার জন্য এগুলি সহ্য করতে পারে না। আর তাদের দ্বারা দেশের কোনো ভালো বৃহৎ কাজ হতে পারে না, এইটা আমি বুঝেছি। যদি আমার ভুল হয়, আমার ভুল সংশোধন করে দিবেন। কাউকে আঘাত করার জন্য আমি বলছি না, কাউকে উদ্দেশ্য করে বলছি না, এটা একটা জেনারেল থিওরি। আরেকটা থিওরি আছে, বিনাশকালে বুদ্ধি নাশ হয়। ফর্মুলাটা একই, ঘুরে ফিরে একই। যেই সরকারের, যেই ব্যক্তির, যেই প্রতিষ্ঠানের বিনাশ আসন্ন, মানে ধ্বংস আসন্ন, তাদের পরপর বুদ্ধি নাশ হবে। কোনো ব্যক্তি হোক, কোনো প্রতিষ্ঠান হোক, কোনো ধর্ম হোক, কোনো সরকার হোক, যাদের বুদ্ধি নাশ হবে, মানে সঠিকতায় থাকবে না, ছলচাতুরি করবে এবং অনৈতিকভাবে মানুষকে দমিয়ে রাখবে বা নিরপেক্ষতা থাকবে না,
এবং উল্টাপাল্টা নিয়ম জারি করবে, উল্টাপাল্টা নিয়ম জারি করবে যেটা জনগণের সামগ্রিক কল্যাণকর হবে না। নিজেদের যত নিয়মকানুন করবে নিজেদের আত্মরক্ষার জন্য, নিজেদের দল রক্ষার জন্য, নিজেদের সম্ভ্রম রক্ষার জন্য, এগুলিতে আস্তে আস্তে রিয়াকশন হয়। কারণ একটা জিনিস জানা আছে প্রত্যেকেরই, প্রকৃতির যাবতীয় যা কাজ হচ্ছে, আমরা যা কাজ করি না কেন, বুঝে না বুঝে যেভাবেই করি, প্রত্যেক কাজের একটা বিপরীত ক্রিয়া আছে, প্রত্যেকটা কাজের একটা বিপরীত ক্রিয়া আছে। তারা বুঝতে পারে না যে আমি এই কাজটার ফলে আমার পরবর্তীতে কি হতে পারে, এবং পরবর্তী যা হবে সেইটার পরিবর্তিতে আবার কি হতে পারে। এই ঘুরিয়ে ফিরে এমন একটা আছে, এই যে কোনো একটা সরকারের পতন হয় এবং খুব অমানবিকভাবে জনগণ বিক্ষুব্ধ হয়ে যায়, তাদের তুলে দেয়, তাদের মারধর করে, তাদের অনেকের ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, নানান রকম করে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সময় দেখা যায়। এগুলি জনগণের দোষ না, সেই একচেটিয়া শোষণ করতে 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 বৈষম্য করতে করতে মানুষের মনে যখন বিক্ষুব্ধ আসে একটা সময় এটা কোনো একটা অজুহাতে কোনো একটা ঘটনায় প্রকাশ পায়। স্বামী স্ত্রীকে মেরে ফেলে, স্ত্রী স্বামীকে মেরে ফেলে, এটা কিন্তু আমরা আশা করি না, কাম্য নয়। তথাপি এই দীর্ঘদিনের ক্ষোভ জমতে 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 একদিন হঠাৎ একটা ঘটনার জন্য, সামান্য ঘটনার জন্য হয়তো রাগ বেড়ে গেল, খুন হয়ে গেল, একে অপরকে খুন করে ফেলল। কিন্তু হঠাৎ করে কিন্তু উদ্দেশ্য এইভাবে করে না, এটা দীর্ঘদিনের ক্ষোভ, পুঞ্জীবিত ক্ষোভ জমা হতে 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 একদিন ব্রাস্ট হয়। এই যে এলাকার দাদা মস্তান থাকে, যাকে তাকে মারধর করে, যাকে তাকে দখল করে, যাকে তাকে জুলুম করে টাকাই নেয়, খুন খারাপি করে, করতে করতে বেশিরভাগ মানুষের মনে যখন তার বিরুদ্ধে একটা অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়, মানুষের মনে তার যখন আস্তে আস্তে তাদের বিরূপ প্রভাব পড়ে, সেই মানুষের সকল মানুষের মনের মানসিকতা এমন একটি ঘটনা ঘটে, কোনো একটা সূত্রে, সাধারণ একটা ঘটনাই হয়তো আগে এসছে, বড় বড় ঘটনা ঘটছে, সেটাই কিছু হয়নি, কিন্তু সাধারণ একটা ঘটনার থেকে জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে তাকে ধরে পিটিয়ে মেরে ফেলে, বা পুলিশও দিতে চায় না, কারণ পুলিশে দিতে জানে কোনো বিচার হয় না, কোর্টের কাছে নিয়ম ভাঙতে ভাঙতে উদুর ভিন্ডি বুদুর করে হয়ে যাবে। এই জনগণের দোষ না, জনগণ জনার্দন, জনগণ যা করে, যে বিক্ষোভ দেখায়, আন্দোলন করে, ভাঙচুর করে, এই করে সরকারের বিরুদ্ধে যায়, এগুলি সরকারের বিরুদ্ধে যেতে বাধ্য করে সরকার, সে যেই সরকারই হোক, যেই দলই হোক, যাই হোক, যে কোনো ব্যক্তি। তো এই থিওরিগুলি যদি আমরা মনে রাখি, সেইভাবে কাজ করি, তাহলে পরে অসুবিধা হওয়ার কথা না। তো দেখা যাচ্ছে ওই বাংলাদেশেও বিরোধীদের মর্যাদা দেয় না, এই ভারতেও দেয় না, রাজ্যেও দেয় না, কোথাও বিরোধীদের মর্যাদা দেয় না। তার জন্যই জনগণের মধ্যে এরকম একটা উপস্থিতি। আর যখন তখন মারচুর ভাঙচুর হচ্ছে, মারামারি হচ্ছে, পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশের কত গাড়ি নষ্ট হচ্ছে, সরকারি সম্পদ নষ্ট হচ্ছে, এই তারপরে আবার কত মানুষ, নিরীহ মানুষ আবার হ্যারেস করছে, এই একটার পর একটা চলতে চলতে একটা সময় বেশিরভাগ মানুষের ভিতরে একটা ক্ষোভ জমা হয়ে যায়। আর সেটা যখন প্রকাশ পায়, তখন সেটা হয়তো অন্যরকম বিপ্লবের রূপ নেয়, এক ধরনের বিপ্লবের রূপ নেয়, এটা সাধারণত। তো এখন সবাইকে, মানুষের ক্ষমতা পেলে ক্ষমতা ধরাকে সরা জ্ঞান করে বুঝে না, আমাদের স্বরের উপর ক্রিয়াতে মানবিকতা বিবর্জন না, বৈষম্য, আমাদের মধ্যে নিরপেক্ষতা নেই, কারোকে আমরা গুরুত্ব দিই না। আর বিশেষ করে বিরোধীদের আমরা গুরুত্ব, যারা সমালোচনা করবে তাদের আমরা শত্রু ভাবি। সমালোচকরা শত্রু নয়, বন্ধু। বন্ধু যারা ভাবতে পারবে তারাই প্রকৃতভাবে মানুষ, তারাই সমাজে টিকে থাকতে পারবে বেশি দিন, টিকে থাকতে পারবে বেশি দিন, এবং তারাই জনগণের কাছে যেতে পারবে। কারণ আমার আমার শত্রু যদি যত বেশি শত্রু থাকবে, আমার কাজ করা তত অসুবিধা। আমার শত্রুকে বশ করার আগে বশ করে নিতে হবে। যত শত্রু আছে, শত্রুকে যদি আমি বশ করে নিই, তাহলে পরে শত্রুগুলি তার হলো না, আমার কোনো কাজ হলো না, এটারও কাজ বেশি, এটা কাজ আরও বেশি হবে। কিন্তু সেটা শত্রুকে বশ না করে শত্রুতা বাড়িয়ে দেয় বর্তমান প্রচলিত সমাজে। এর কারণ হচ্ছে নিজেদের মানসিকতার জন্য, মানে আমিত্বের প্রকাশ, যশবৃত্তির প্রকাশ, হিংসার প্রকাশ এবং দাম্ভিকতার প্রকাশ পায় এগুলি, যার জন্য এরকম করে। একনায়কতন্ত্র বলে সেরকম বগলমে মনে মনে সেরকম ভাব থাকে বলি সমাজের এই অবস্থা। এটাই মোটামুটি আমার এই সমাজ সম্বন্ধে একটা সেন্টার। এই থিওরিটা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম সে যদি সমালোচনা করে সহ্য করতে না পারে, সেই ধর্ম সবচেয়ে বিষাক্ত। মানসিকতার দিক, উদারতার দিক দিয়ে, মানবিকতার দিক দিয়ে, সহনশীলতার দিক, তার সহ্য ক্ষমতা নেই, তার মানবিকতা নেই।
আমার দেখতে হবে যে বিরোধিতা করছে, সমালোচনা করছে, সেটা সঠিক কতটুকু, ব্যাঠিক কতটুকু। ব্যাঠিক যদি করে সেটা আমরা সে যেই অ্যাঙ্গেলে সমালোচনা করছে সেই অ্যাঙ্গেলে আমরা জনগণকে জানিয়ে দিতে পারি যে না, ও যেটা বলছে এটা ঠিক নয়, এটা এই মিটে গেল ঝামেলা। দু একটা ব্যতিক্রম হতে পারে, উদ্দেশ্য বন্ধ করতে, আর উদ্দেশ্য প্রণোদিতভাবে করবে কেন? শত্রু ভাবাপন্ন হয়েই করে। শত্রু ভাবাপন্ন কেন হয়? আমরা শত্রুর মতো ভূমিকাতে তাদের মূল্য দিই না, তাই। যেটা সত্যি সত্যি, যদি কোনো রেফারেন্স দিয়ে কোনো কথা বলে, কেউ প্রশ্ন করাটা দোষের কিছু নয়। যে আমার গুরু বলতো যে প্রশ্ন করলে চটে যায় সে হলো বিষাক্ত লোক। প্রশ্ন করলে যদি চটে যায়, প্রশ্ন করার অধিকার যদি না দেয়, প্রশ্ন করাটা যদি অপরাধ হয়, মানে অমর্যাদা হয়, অপ্রাসঙ্গিক মনে করে, তাহলে সেটা বিষাক্ত। তাদের মধ্যে মানবতা বলে কিছু নেই, নিরপেক্ষতা বলে কিছু নেই। এটা সব ধর্মের ক্ষেত্রে হয়, কোনো ব্যক্তির ক্ষেত্রে হয়, কোনো ক্লাবের ক্ষেত্রে হতে পারে, কোনো ডিপার্টমেন্টের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হোক। তাই দেখা যাচ্ছে বর্তমান সমাজে এই যে ফতোয়া দেয়, সবসময় টিভি খুললেই দেখা যায় ফতোয়া। ওরা কোতল করতে পারে, ফাঁসি দিতে পারে, এই করতে হবে, সেই করতে হবে, ওই অবমাননা করছে, ওইটা বলছে, ওর নবীন নামে বলছে, ওই কৃষ্ণ নামে বলছে, ওই দলে বলছে। এগুলি কোনোটাই সঠিক নয়, সব উগ্রতার প্রকাশ। যারা বলে সমালোচনা করে তারা যেন সঠিক করে না একদিকে, আবার যারা তার প্রতিক্রিয়াটা যেই ভাষায় দেখায় একই মাত্রা, নিজেকে দেখে না, চিন্তা করে না যে আমি যে বলছি তার থেকে আলাদা কোথায়। কালকে একটা খবর দেখলাম যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে, কে হযরত মুহাম্মদের নামে বদনাম করছে বা নিন্দা করছে, তার ফাঁসি চাই, তার এই চাই, সেই চাই, নানান রকম। এখন এখানে আমি যারা নিন্দা করছে সেটা সঠিক করছে বা ঠিক করছে আমি বলছি না, এটা হয়তো ঠিক নয়। তথাপি আবার ঠিক নয় কেন? আজকে আমাদের নামে, আমার ধর্মের নামে, আমার নবীর নামে কেউ সমালোচনা করলে যদি সেটা ঠিক নয়, সেটা যদি কোতল করার মতো হয়, সেটা যদি ফাঁসি যাইতে পারি, তাহলে আমরা যদি প্রকাশ্যে অন্য ধর্মের আঘাত দিতে পারি, দুর্গা দেবীর পাশায় দিয়ে বাঁশ মোড়ায় ঢুকা দিতে পারি জনসভায় লক্ষ লক্ষ লোকের সামনে, একাধিকবার, হাজার বার যদি সমালোচনা করতে পারি, তাহলে সেটা কি দোষের হবে না? তো সেই দোষে উভয়ই দোষী। তাহলে আমাদের মন থাকবে এক পেশে কেন? আমরা যদি সমালোচনা কাউকে না করি, তাহলে কেউ আমাদের করবে না। এটা আমাদের জানতে, এটা প্রকৃতির কথা, এটা ফর্মুলা। তা আমরা একে অপরকে করি, তাই করছি। আর এইভাবে শত্রুতা বাড়ছে, দাঙ্গার পরিস্থিতি উপক্রম হচ্ছে। একবার লেগে গেলে এর রেহাই কিন্তু কেউ পাবো না। এখন যদি করোনার ভয় করি, এটা হিন্দু মুসলমান বাঁচে না। দাঙ্গা হলে তখন কেউ কাউকে বাঁচবে না, কাউকে বাঁচবে না। তা কাজেই সে এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কারণ মুসলমানরা যারা বলে, উল্টাপাল্টা বলে, ওয়াজ করে, কোনোদিন তো সেটার প্রতিবাদ দেখিনি যে না, ওই হুজুর যা বলছে এটা ঠিক না। তারা কোনো বিবৃতি আজ পর্যন্ত দেয়নি। বহু শত এরকম ইউটিউবে, ফেসবুকে ভিডিও ঘুরে বেড়াচ্ছে যা বিদ্বেষী। আর বিদ্বেষীরা তো হযরত মুহাম্মদের ওই যে কাবা করে 570 টাকা করে মূর্তি ছিল, মূর্তি ভেঙেই, ওটা তো অন্য ধর্মের আঘাত দিয়েই করছে। তোমার নীতি ভালো আছে, তুমি সাধারণভাবে করো, মানুষ ভালোবেসে তোমার আদর্শ বুঝে তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবে, দোষের কিছু নয়। তো এখন পূর্বসূরি যারা তারা করবেই, এবং দেখা দেখি অন্যরা তো করবেই। তবে এগুলি আসলে ঠিক না, যারা করে না আমি অনুরোধ করব, এগুলি মানবিকতার দৃষ্টিকোণে বলে না, এগুলি নিরপেক্ষতার কথা বলে না। যারা যেই মতবাদ দিয়ে আসেন, সহনশীলতাবাদে আমাদের সবাইকে চলতে হবে। এখন যেহেতু আছে, যার ধর্ম পালন করেন, কেউ কারো পালন করতে যেন অসুবিধা না হয়, অসুবিধা করা ঠিক নয় আপোষে। আর তাছাড়া যদি আমরা একে অপরকে সহ্য করতে না পারি, তাহলে পরে এর রেজাল্ট খুবই খারাপ হবে, বা সেরকম ইঙ্গিত দেখা যাচ্ছে। তার জন্য আমরাই দায়ী হব, এর জন্য কেউ দায়ী হবে না। সরকারের কন্ট্রোলের বাইরে চলে যাবে। তারপরে কোনো সরকারও ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক নীরব সম্মতি করে না। কারণ বাংলাদেশে যদি দাঙ্গা হয়, হিন্দুদের উপরে বা বিরোধীদের উপরে কিছু বলে, আমরা আগেও দেখেছি যেই সরকারই আসছে, সরকারের নীরব সম্মতি থাকে, পুরোপুরি অ্যাকশন নেয় না। কারণ সরকার নিজেই কোণঠাসা, সরকার নিজেই তো অসহায়। কারণ হুজুররা যে বক্তব্য দেয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী থাকার যোগ্যতাই নেই।
যোগ্যতা নেই। তারা যেইভাবে প্রকাশ্যে ওই নারীদের বিরুদ্ধে বলে, কোনো ব্যাপার নেই। ওই তাদের আন্দোলনের কাছে দেখা যাচ্ছে ওই যে একটা মূর্তিকে সরাই ফেলতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। এগুলি হজম করতে 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 এখন দেয়ালে পেট থেকে যাবে। এই যে এখন এই যে করোনা নিয়ে যে এই জিনিসটা হচ্ছে, এই নিয়ে অনেক রকম ব্যাপার হয়ে যাচ্ছে, অনেক রকম ব্যাপার হচ্ছে। এগুলি আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আছে বলে মনে হয়। ঠিক ঠিক বলতে পারছি না, আমরা বলতেও চাই না, কিন্তু সবাইকে এগুলি ভাবতে হবে। কারণ আজকে একটা বক্তব্য দেখলাম এই পশ্চিমবাংলায়, ওইখানে একটা সংগঠন, হয়তো ইসলামী সংগঠন, তারা বক্তব্য দিল, ওই কারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বা ই করছে, তাদের বিরুদ্ধে বলছে, এই করছে সেই করছে নানান রকম। তারা বক্তব্য কিছু কিছু দিল, মোটামুটি একটু সহনশীলের মধ্যেই দিল, ভালোই দিল। মানে তারা চায় না এখানে সাম্প্রদায়িক যে উত্তেজনা সৃষ্টি করতেছে সেটা চায় না, এটা সবারই ক্ষতিকর। কিন্তু এদের যা বক্তব্য, কিন্তু বাংলাদেশের হুজুররা যে বক্তব্য দেয় সেখানে সম্পূর্ণ আলাদা আলাদা। এটা তো হয় না। তা কাজেই সবাইকে সেটা বোঝার উচিত আছে, একে অপরের বিরুদ্ধে বলার দরকার আছে, সেটা নিরপেক্ষভাবে। আর নচেত কিন্তু আমাদের মাত্রার বাইরে চলে যাচ্ছে। এখন সামনের যে দিন আসতেছে, কখন যে কি হয়ে যাবে, আর এর ভিতরে লাগে ষড়যন্ত্র। আজ আর সঞ্জয় দেবনাথ খুব সুন্দর আলোচনা হচ্ছে, আমাদের সকলকে আরও সহনশীল ও মানবিক হতে হবে। অবশ্যই অবশ্যই, এখন মানবিকতার অভাব, না হলে তার ফেসারত আমাদের ভোগ করতে হবে, কিন্তু সেটাই আশঙ্কা বেশি। আচ্ছা, জিএম কাদের ইজ ওয়াচিং। সঞ্জয় দেব, দাদা, ধর্ম মানুষের প্রকৃত মনুষ্যত্বকে ধ্বংস করে চলেছে। আমাদের সকলকেই বুঝতে হবে যে আগে আমরা মানুষ, সেই কথা আমরা প্রতিদিনই বলি। এটি আমাদের সাধনা, আমাদের ধর্মকর্ম, সবাই আমরা মানুষ। ধর্মবাদ দিয়ে যদি মানুষ হই, মানুষ হওয়ার ক্ষেত্রে এসে ধর্ম দরকার পড়ে না। মানুষের ক্ষেত্রে এসে ঠিকিদারি পৈতের দরকার পড়ে না। এই যে আজকালকেও আমি বলছি, যারা হিন্দু রাষ্ট্র চায়, হিন্দু রাষ্ট্রকে শান্তি হবে, হিন্দুরা হিন্দুদের উপরে জুলুম অত্যাচার করছে সারা জনম ভরে, এখনও করছে। বিভিন্ন জায়গায় দেখি নিচু জাত, উঁচু জাত, এই জাত সেই জাত, আদিবাসী, কত রকম অত্যাচারিত হচ্ছে। তো আসলে যদি মনুষ্যত্ব না কাজ যেটাই করুক, বরঞ্চ আরও ক্ষতি হবে বেশি, একচেটিয়া হবে। যারা বুঝে না এই করবে উল্টাপাল্টা। এই মানসিকতায়, এই যে বিদ্বেষ মানসিকতা, এক যা তারা সবাই প্রকৃতির সন্তান, সবাই ভগবানের সন্তান, আল্লাহর সন্তান, যে যেভাবেই ভাবুক, পৃথিবী একটা, দর্শন একটা, পঞ্চভূত একটা, আলো জল মাটি বাতাস ফাঁকা একটা, এখানে ভিন্ন কিছু নেই। সূর্যকে আমাদের হিন্দুকেও দেখছে, মুসলমানকেও দেখছে, ছোট জাতকে বড় জাতকে সবাই যে দেখছে। ওইখানে গণ্ডগোল নেই। গণ্ডগোল হলো আমাদের আল্লাহ খোদা নিয়ে, নাম নিয়ে। স্রষ্টা যদি বিশ্বব্রহ্মাণ্ডে থেকে থাকে, আমি বিতর্কে যাচ্ছি না, তাহলে একটা হবে, একটাই স্বীকার করতে হবে। আর স্বীকার করলে হবে না, সবাইকে মানতে হবে। মুসলমানরা বলে আল্লাহ একটা, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। ঠিক আছে, তাহলে তোমরা যদি একটা হবে, তোমাদের থিওরিতে তোমরা মানো না, তাইলে এখানে বিধর্মী বলে কিছু হতে পারে না, খারাপ বলে কিছু হতে পারে না। আল্লাহর সৃষ্টি, আল্লাহর দর্শনে খারাপ তুমি বলতে পারো না। শিল্পীর শিল্পকর্ম কোনোটাই খারাপ নয়, সব কিছু মূল্য আছে, সব কিছুর আমাদের একটা লোমকূপ প্রয়োজন ছাড়া নয়। আল্লাহ একটা, স্রষ্টা একটা, সব কিছু সর্বশক্তিমান ঠিকই আছে, কিন্তু তার ব্যাখ্যার কাজগুলি তো আমরা করছি না। তাকে কেউ কিছু বললে সর্বশক্তিমান, তাকে কিছু, সূর্যকে কিছু বললে, একটা আগুনের পুটলি দিয়ে তার ঢিল দিলে সূর্যের কী হবে? তাকে বুড়ো আঙুল দেখালে সূর্যের কী হবে? তাকে দৃষ্টিভঙ্গি খারাপ হবে। তা আমাদের মনে তো ঠুনকু কেন? আল্লাহ খোদা ভগবানের কিছু আসে যায় আমাদের, আমরা বেশি ধার্মিক দেখাই, অথচ ধর্মের ধোয়া বুঝি না, মানবিকতা নেই। যার ভিতরে মানবিকতা নেই, মনুষ্যত্ব নেই, সহনশীলতা নেই, উদারতা নেই, তারা মানুষ নামের কলঙ্ক করে। চেহারাটাই মানুষ, সে যেই ধর্মেরই হোক। ধর্ম মানুষকে ধার্মিক করবে, কিন্তু ধার্মিকতার কোনো লক্ষণ দেখি না, কোনো ধর্মের মানুষের মধ্যে দেখি না। খালি বিদ্বেষ 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 বিদ্বেষ, হিংসা হিংসার সরাসরি। এই হিংসার আগুনে সারা জীবন জ্বলে পুড়ে কোটি কোটি মানুষ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। একবার উপমহাদেশ ভাগ হলো, কত দাঙ্গা হলো, কত মানুষের কত সর্বশান্ত হলে আবার খালি সে ভাগের পায়, তারা শুধু ভাগের পায়। তারা এগুলির জন্য ধর্ম রাজনীতি দুইটা সমানে দায়ী। ধর্ম একদিক দিয়ে ক্ষতি করছে, রাজনীতি আরেক দিক দিয়ে ক্ষতি করছে। এই দুই সারাশির চাপে পড়ে আমাদের সাধারণ মানুষের না বিশ্বাস, কবে যে তাদের শুভবুদ্ধি উদয় হবে। আর যদি শুভবুদ্ধি না হয়, ওই যে বিনাশকালে বুদ্ধি নাশ হয়,
বুদ্ধি নাশ হচ্ছে, আস্তে আস্তে বিনাশ হবে, তার পরিণাম হবে খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর হবে। কারণ জনগণ সব বুঝে যাচ্ছে আস্তে আস্তে, তাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। তারা যদি মাঠে নামে, তাদের কেউ মাঠে নামাতে হবে না, নিজে নিজে নেমে যাবে। যার যা ঠেলায়, যারা ভিক্ষা করে বাটি নিয়ে বেরোয় তার খিদার জ্বালায়, তখন আর লজ্জা সম্মান থাকে না। তো বেশিরভাগ মানুষের যখন এই অবস্থা হয়ে যাবে, তখন কেউ তাদের ঘরে আটকায় রাখতে পারবে না, নীতিকথা কাজে লাগবে না, নীতিকথায় কোনো কাজ হবে না। দাদা, উভয় পক্ষের কিছু নানা উস্কানিমূলক আচরণের সাম্প্রদায়িক দাঙ্গা ও হানাহানির সৃষ্টি হচ্ছে। কিছু লোক থাকে, খারাপ লোক থাকে, দুষ্ট লোক থাকে, মানলাম। কিন্তু যারা একটু উপরে আছে, যারা একটু আসনে বসে আছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যারা নীতিজ্ঞ আছে, তাদের তো এগুলি রাস ধরে রাখতে, তাদের সান্ত্বনা, তারা আর উস্কানি দেয় বেশি। এই যে হিন্দুদের পক্ষে দিয়ে অনেক সাধু গুরু মহানরা, যাদের সাধু নামদারি, গুরু মহান কিনা আমি জানি না, মহানের সংজ্ঞা কি সেটা জানতে হবে, সাধুর সংজ্ঞা কি জানতে হবে, তো জানতে হবে, জানলে সংজ্ঞায় ফেলতে হবে। সেটা কী পরে পোশাক দেখলে তো হবে না। যাত্রা নাটকের রাজা রাজা নয়, মানে ভিলেন নয়, তো ওইখানকার যে ভিখারি নয়, তো এটা হলো অভিনয়। তো এখন ওইখানে চলছে অভিনয়, কে কী করছে না করছে আমরা তো প্র্যাকটিক্যাল। তবে উস্কানি যে দিচ্ছে, এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি না, হয়তো এরকম কিছু হতে পারে না। এই যে দুদিন পরে পরে এত ঘটনা ঘটছে, একটা করছে উস্কানিমূলক, নানান রকম ষড়যন্ত্রমূলক, মানে মিথ্যি অনেক রকম সাজানো গোজানো হচ্ছে, সঠিকও হচ্ছে, ব্যাঠিকও হচ্ছে। এই যে এখানে যে মুসলমানদের বিরুদ্ধে অনেক ধরনের অনেক কথা উঠছে, কিছুটা সত্যিও হতে পারে, কিছুটা মিথ্যা হতে পারে, সব যে সত্যি তা নয়। আবার কথা যেটা উঠছে সেটা কীভাবে ম্যানেজ করা যায়, কিভাবে সেটা সুষ্ঠু বিচার করা যায় নিরপেক্ষভাবে, সেটা করবে না। একটা লোক করলে তার জাতি ধরে তো বলাটা ঠিক না, ধর্ম ধরে বলা ঠিক না। তাই তো উভয়ের ভাষা, উভয়ের প্রতিক্রিয়া, উভয়ের এক কাজে এ মনে হয় উভয়ের মানে শক্তি প্রদর্শন ছাড়া কেউ কারো কথা থামবে না। আর শক্তি প্রদর্শন হলে বিরাট ক্ষয়ক্ষতি হয়ে যাবে, এর যে কোথায় যাবে বোঝা মুশকিল। তা আমি আশা করব সবারই শুভবুদ্ধি হবে, যার যার ধর্মকর্ম করেন, এখনও যার সুখে আছেন, যেটুকু আছেন, যার যার ক্ষমতা আছে থাকবে। কিন্তু বেশি বাড়াবাড়ি করলে কিছুই থাকবে না হাতে, কিছুই হাতে, ক্ষমতাও থাকবে না, ধর্মও থাকবে না, দলও থাকবে না, কিছুই থাকবে না। এর সামনের দিন এমন পরিস্থিতি আসতেছে, কারিগরি ইতিহাস বলে, মানুষের মেন্টালিটি বলে, মানুষের ভিতরে সেই নেই। মোয়া তৈরি করতে গেলে যেরকম আঠা হতে হয়, গুড়ের আঠা না হলে মোয়া দাঁড়ায় না। তো এখন মানুষের মধ্যে সেই মানসিকতার আঠা নেই, নাই দেশাত্মবোধ, নাই কোনো কিছু, মানে মানবিকতা বোধ নেই। একজন আরেকজনের প্রতি যে আকর্ষণ থাকবে, সেই আকর্ষণ নাই। কি করে কি হবে হওয়ার সময়, তার মানুষ হিংস্র অনেক। এখনই দেখা যায় কেউ বলে এই বানায় সেই বানায়, কেউ ত্রিশূল বানাবে, কেউ রামদা বানাবে। মানে কেন বানাবে? উদ্দেশ্য খারাপ। এই ধরেন পুলিশ জায়গায় জায়গায় বোম পটকা তোলে, অস্ত্র বাইর করে, কোথার থেকে আসে, কারা করছে এগুলি, কেন করছে, কিসের অস্ত্রের দরকার? আমাদের মনে থাকে শয়তানি, আমরা এলাকা দখল করব, মারবো, ধরবো, এই করবো সেই করবো, যার জন্য এগুলো আসে। এমনি এমনি তো আসে না, হয় না। দাদা, উভয় পক্ষের কিছু উস্কানিমূলক আচরণ সম্প্রদায় দাঙ্গাহানি সৃষ্টি হচ্ছে। ঠিকই, আপনাদের মতো মানুষ যদি এর বিরুদ্ধে নিরপেক্ষভাবে ভূমিকা নেন, সবাইকে সবাই বলতে হবে। হিন্দু মুসলমান বলে কথা নয়, মানবিকতার প্রকাশ সবারই সমান করতে হবে, সবার মধ্যে আছে। এর রেজাল্ট কিন্তু আপনিও পাবেন, আমিও পাবো। এই বাজ বিচারের মধ্যে পড়বে না। বৃহৎ কাজে ক্ষুদ্র স্বার্থের চিন্তা দেখে না। তো বৃহৎ কাজ যখন প্রকৃতির জন্মায় আসে, বন্যা আসে, তখন ছোট বড় দেখে আসে না। যখন একটা গন্ডগোল হবে, সাম্প্রদায়িক দাঙ্গা হবে, তখন আর ছোট বড় দেখে হবে না, তার তাপে সবাই মরবে। ছোট বাচ্চা কাচ্চারা, তারা কি দোষ? তারা বুঝে না, তারাও মরে। এই যে রোহিঙ্গাদের যে অত্যাচার, যেভাবে হোক, মুসলমান হিসাবে তাই, ছোট বড়, ধনী দরিদ্র, ছোট বড় দেন কীভাবে অত্যাচার বাড়ি ঘর ফেলে দিয়ে আসা বনে জঙ্গলে পড়ে আছে। তো ভালো আশা করা যায় না, কতদিন এভাবে থাকতে হবে, তাদের ভবিষ্যৎ অন্ধকার। তো বারে এখানে সারা পৃথিবীতে আছে এরকম অবস্থা। কত মানুষ শরণার্থী, কত মানুষের উদ্বাস্তু, কত মানুষ কি হলো,
কোথাকার মানুষ কোথায় যাচ্ছে, এই মানে খুব সমস্যা। তা আমরা এই আধুনিক যুগে মানুষের মানসিকতা বাড়বে, বিজ্ঞানের উন্নতি হচ্ছে, ডাক্তারি শাস্ত্রের উন্নতি হচ্ছে, পোশাক আশাকের উন্নতি হচ্ছে, সমস্ত দিক দিয়ে উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের মানসিকতা উন্নতি হয় না, এবার অবনতি। উদারতা নাই, সহনশীলতা নাই, মানবিকতা নাই, এগুলির প্রতি একদম নিঃশেষ, স্বরের উপর প্রচণ্ড প্রকাশ। এটা খুবই ক্ষতিকর। দেখি আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? সুভাষবাবু কিছু প্রশ্ন রাখবেন? সুভাষ বোসকে দেখতে পাচ্ছি। পিন্টু শেখ, সত্যি কথা বলতে পারলেন? মানে আমরা যা বলি সেটা সত্যি কথাই বলি, আকার ইঙ্গিতে বলি, আর এমনি বলি সেমনি বলি, কারণ নিরপেক্ষ কথা, সত্যি কথা বলার কোনো অসুবিধা নেই। আমাদের আগাগোড়াই দেখবেন আমরা প্রকৃতির পূজারী, যেটা চিরন্তন সত্য। সবারই গুণ আছে, ধর্ম আছে, সব দেশে সবার প্রয়োজন আছে, সবার ভিতরেই কিছু কিছু গুণ আছে, কিছু কিছু দোষ গুণ নিয়ে তৈরি। যেমন টাকার এফিডেভিট থাকে, চানলতা থাকে, দুটো নিয়েই রূপ। আমাদের যেমন সামনে পিছনে আছে, দুটো রূপ নিয়ে আমি। সব কিছু আমাদের মধ্যে যেমন ভালো মন্দ সব আছে, দুটো ধারাই থাকে, বিপরীত ধারা, নেগেটিভ পজিটিভ, বিপরীত ধারা। এটা অস্বীকার করলে চলবে না। তবে আমাদের যখন মানবিকতার ধারার থেকে যদি অমানবিকতার ধারাটা বেশি থাকে, সেটাই ফুটে ওঠে। আর মানবিকতার ধারাটা যদি বেশি হয়, অমানবিকের ধারা দুই একটা থাকে, এটা একটু চাপা থাকবে, কোনটা থাকবে। তো যত বড় মহানই মহাপুরুষই হোক, যত বড় নীতি, তাদের মধ্যে একটা বিপরীত ক্রিয়া থাকে, থাকবেই, থাকতে পারে। এটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম। আজ যে মুসলমানদের তাদের অনেক গুণ আছে, দোষও আছে, আমরা যেটা দেখি, আমরা যেটা দেখি হিন্দুদের অনেক গুণ আছে, কারণ অন্যান্য মুসলমান ধর্মের থেকে হিন্দুদের সহনশীলতা বেশি। তার প্রমাণ হলো ভারতবর্ষ, প্রমাণ হলো ভারতবর্ষ। অন্যান্যদের মধ্যে এত সহনশীলতা নেই। এই একমাত্র হিন্দুদের এইখানে সর্বজাতির লোক বসবাস করছে। পৃথিবীর কোথাও মুসলিম কান্ট্রিতে এইভাবে সর্বজাতির লোক থাকতে পারেনি। ছিল এককালে, ছিল এককালে, নাই এখন নাই। পাকিস্তানে ছিল, আফগানিস্তানে ছিল, সব জায়গায় ছিল। এই যে ছিল ওইখানে, ওই মালয়েশিয়া, ওই হিন্দুদের পাওয়া ছিল। এখন বহু বহু মন্দির ফন্দির আছে, আর মুসলমান আস্তে আস্তে বাড়ছে। তাদের ধর্ম, তাদের মনোভাবই তো অন্যরকম, যে 3-4টে বিয়ে করবো, বাচ্চা কাচ্চা বেশি হবে, জনসংখ্যা বেড়ে যাবো, আমরা দখল করবো, আমাদের ইসলাম কায়েম করব। এটা এক ধরনের তো মানসিকতার কূটনীতি, কূটনীতি। কিন্তু এর জের আছে। তো যার বৃদ্ধি যত তাড়াতাড়ি, প্রকৃতির নিয়মে তার পতন তাড়াতাড়ি, এই অঙ্গটা তারা জানে না। যদি জানতো তাহলে কত কম বৃদ্ধি হতো। দেখবেন কোনো মানুষ যদি বেশি স্বাস্থ্য হয়ে যায়, ডাক্তারই বলে তার আয়ু কমে যায়। বেশি ফেটি হয়ে গেলে আয়ু কমে যায়। গাছপালা বেশি বেড়ে গেলে পরে সেটা ঝড়ে বেঁধে, অতি বাড়ি বেরো না, ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট ছাগলে মুড়াবে। এটা ফর্মুলা। আমি তাদের কাউকে বদনাম করছি, যেরাই হবে, যে রাষ্ট্র, যে আমেরিকা বেশি, পৃথিবীতে যতগুলি রাষ্ট্র খুব বেশি উন্নত আছে, এগুলি ধ্বংস হবে। ফর্মুলাই বলে, তাদের ধ্বংস হবে। দেখেন এই যে এখন উন্নত যারা, তাদের মধ্যে এই করোনা ভাইরাসের আক্রমণ বেশি হইল। করোনা ভাইরাসের আক্রমণ বেশি হলো, তাদের পরিচর্যা বেশি। আমেরিকার মানে সবচেয়ে ক্ষতি হলো আমেরিকার বেশি, এবং আরও ক্ষতি হবে। এমন একদিন আসবে, আমার গুরু তো বলতে, যে আমেরিকাকে 80 হাতে ঘুরতে হবে, মানে ভিক্ষার বাটি নিয়ে ঘুরতে হবে। সবচেয়ে পৃথিবীতে পরাক্রমশালী আমেরিকা এখনও আছে, মনে করে আমার গোফের জোর আছে তো, কিন্তু এই সামনের দিন এই গোফের জোর থাকবে না। আরও কিছু ভুল পদক্ষেপ নিবে। এই ভুল পদক্ষেপ নিতে, একটার পর একটা নিতে 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 নিতে, আগে তো মনে করছে কচু গাছের আল্লাহ, যা করছে তাই মানুষ মানছে, মস্তানের মতো যা করছে তাই মানছে, কিছু করার নাই। সামনের দিন আর মানবে না, সামনের দিন আর মানবে না। তো যাক, আজকে তার কোনো প্রশ্ন দেখি না। আচ্ছা, একটু পরে দিচ্ছি, দেন ছোট ছোট করে দেবেন, অল্প করে লিখবেন। প্রশ্নের গাদা, প্রত্যেকটা কথার প্রশ্ন, প্রত্যেকটা কথা কেন কি, কেন কি, কারণের কারণ জানাটাই সাধনা, যে কোনো প্রশ্নের, যে কোনো কথার।
আচ্ছা, সুভাষ বোস, Ranjay Bishar and 5 others are watching with you. আচ্ছা, আপনারা কিছু প্রশ্ন রাখুন, যদি আমার ভুল ত্রুটি সেটাও বলবেন, অসুবিধার কিছু না। আমি তো খুব জানি বুঝি না খুব একটা, আমি যে প্র্যাকটিক্যালি আমার মানব দর্শনে যেটুকু, আধ্যাত্মিক দর্শনে যেটুকু বুঝেছি সেটুকু আমি বলি। সুভাষ, বালক ব্রহ্মচারীর প্রকৃতির নীতি আদর্শের ভিত্তিতে মানব ধর্ম তথা জীব ধর্ম পৃথিবীব্যাপী মানুষের মধ্যে প্রভাব ফেলতে না পারার কারণ কি কি মনে হতে পারে বলে আপনার মনে হয়? বালক ব্রহ্মচারীর প্রকৃতির নীতি আদর্শের ভিত্তিতে মানব ধর্ম তথা জীব ধর্ম পৃথিবীব্যাপী মানুষের মধ্যে প্রভাব ফেলতে না পারার কারণ কি কি মনে হতে পারে বলে আপনার মনে হয়? কারণ দুইটা, আমি সংক্ষেপে বলছি, এটা বিস্তারিত যাচ্ছে না। কারণ দুইটা, আপনি যে কথা বলছেন, এক হচ্ছে যাদের উপরে দায়িত্ব এগুলি প্রচার করার, আমরা ঠিক মতো প্রচার করতে পারিনি, বা দ্বিতীয় কথা আমরা সেই আচরণের মাধ্যমে প্রচার করতে পারিনি। যে নিজে আপনি আচরি ধর্ম অপরকে শেখাও, যে প্রকৃতি নীতি আদর্শের ভিত্তিতে আমরা নিজেদের চালনা করতে পারিনি, সেই জীব ধর্ম মানব ধর্ম আমরা পালন করতে পারিনি, আমরা মানুষ হতে পারিনি, মানবিক হতে পারিনি, নিরপেক্ষভাবে চলতে পারিনি, যার জন্যই সেটা তুলে হতে পারেনি। আরেকটা হচ্ছে এটা প্রকৃতির নীতির পথে, প্রকৃতির নীতি আদর্শের ভিত্তিতে প্রকৃতির নীতিতেই আসবে সামনের দিন। আমরা চাইলেও না চাইলেও প্রকৃতি আমাদের সেই দিকে নিয়ে ফেলবে। এটা আমাদের কর্ম ছিল, সেটা আমরা করতে পারিনি, আর একটা প্রকৃতির কর্ম আমরা না করলেও সেটা হবে, সেটা হবে, হবেই হবে, হতেই হবে। এর সামনের দিন সেটা আসতেছে, এবং তার কাজ হচ্ছে পুরো মাত্রায় হচ্ছে। আর সেটা আমি বলতে পারি, এই যে একটা ঠাকুরের কথা আছে, সূর্যের তেজে মেঘের সৃষ্টি, সেই মেঘ সাময়িক সূর্যকে ডেকে রাখে। আমি কয়েকদিনও বলছি, আবার সূর্যের তেজেই মেঘ কেটে গিয়ে আত্মপ্রকাশ করে সূর্য। এটার একটা ব্যাখ্যা আছে, এটা ঠাকুরেরই কথা। তা এই ঠাকুরের তৈরি এই সন্তানবর্গ, তাদের কার্যকলাপে ঠাকুর কোণঠাসা, তার আদর্শকে মানুষ বিশ্ববাসী জানতে পারেনি। আবার আমরা যেটা বলছি, আপনারা যারা বলছেন, তারাও ঠাকুরেরই সন্তান, ঠাকুরেরই তৈরি। তো ঠাকুরের এই তত্ত্বের তেজেই আবার ওগুলি কিন্তু আউট হয়ে যায়। এটা যে এই নীতিটাই যে বালক ব্রহ্মচারী নীতি, প্রকৃতির নীতি, এটা যখন মানুষ বুঝতে পারবে, জানতে পারবে, তখন মানুষ গ্রহণ করবে। সেটা সামনের দিন, সে ততদিন গ্রহণ হবে না যতদিন সমাজ ব্যবস্থা না হবে। সমাজ ব্যবস্থা গঠন হবে, তখন মানুষ জানবে। তো কাজে তার আগে আমাদের এই নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। বালক ব্রহ্মচারী কোনো নীতি দিয়ে যায়নি, তার কোনো মতবাদ নেই। এটা হলো প্রকৃতির কথা বলছে, আমাদের মাধ্যমে বলছে, আমরা যা বুঝেছি, আমরা বুঝে আমরা কাজ করব। বালক ব্রহ্মচারীকে নিয়ে টানাটানি করাটা ঠিক নয়। আমরা ভাববাদী আছি, যশবৃত্তি আছে, তাই ঠাকুরকে সামনে রাখতে চাই। ঠাকুর হচ্ছে ধরেন একটা অস্ত্র, পারমাণবিক অস্ত্রটাকে সামনে রাখে না। লাঠি নিয়ে ছাগল ধরতে গেলে ছাগল ধরা যায়, কাঁঠাল পাতা নিয়ে যেতে হবে। এটা আমাদের একটা হীনমন্যতা কাজ করে। বাবার মান তুলে ধরা, বাবাকে সামনে রাখা, বাবাকে তুলে ধরা, লোকে বাবার, এটা হলো আমাদের যশবৃত্তির মানসিকতা। ওই মানসিকতা আমরা যত বাবা করবো, তত বাবা আর পিছিয়ে চলে যাবে। আর যত আমরা ওটা বাদ দিয়ে নিরপেক্ষভাবে, বাবা তো বলছে তোমার আন্ডারগ্রাউন্ডে কারেন্ট প্রবাহিত হয়, সেভাবে কাজ করবে। মানে সমাজের মধ্যে ঢুকে মানুষের মধ্যে মানুষ হিসাবে ঢুকতে হবে। দলের পরিচয় না, গ্রুপের পরিচয় না, মনুষ্যত্ববোধে পরিচয় ঢুকতে হবে। আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, আমি মানুষ। এখন আমি যদি সন্তানদের পক্ষ নিয়ে ঢুকি, আরেকজন আছে তৃণমূলের পক্ষ, আরেকজন বিজেপির পক্ষ, আরেকজন অনুকূলটা করে, সে তারটা বাদ দিবে না। যার পোশাক বাদ দিয়ে সবাই আমরা একভাবে চলবো, তবেই হবে। আমাদের দৃষ্টিভঙ্গি এখনো স্বচ্ছ হয়নি, আমরা তথাকথিত ধারার থেকে উঠতে পারিনি। আমার যে সত্যি অন্ধকারে মিষ্টি, আমি তো কাজ করছি। ভারতের যদি কোনো গোয়েন্দা বিদেশে পাকিস্তানে যায়, ভারতের কথা বলবে না, পিটালেও বলবে না, কিন্তু কাজ করবে ভারতের হয়ে। ভারত সরকারও জানে যে আমাদের লোক আছে। বা পাকিস্তানে কোনো গোয়েন্দা যে ভারতে এসে কাজ করে, বা আমেরিকার গোয়েন্দা রাশিয়ায় কাজ করে, তারা বলবে না।
তাহলে কি তারা কি বলবেন, সাইনবোর্ড নেবে যে আমি পাকিস্তানের গোয়েন্দা বা ভারতের গোয়েন্দা? আপনারা যতক্ষণ এই জিনিসটা বুঝতে না পারবেন ততক্ষণ আপনাদের দ্বারা কোনো কাজ হবে না। আপনারা যা করেন বালক মুহাম্মদের ক্ষতিই করতেছেন। তথ্য প্রচারের জায়গায় বালক মুহাম্মদের অপপ্রচার হচ্ছে। যদি ওই আসন থেকে বাদ দিয়ে আসতে পারেন, আপনারা যারা আছেন করেন আপনাদের দরকার আছে, জ্বালানির দরকার আছে, একটা বৃহৎ কাজে জ্বালানি লাগে, সেটা বাবা বলে রাখিছে। এখন জ্বালানি হইতে চান তো যান, যে যা করতেছে জ্বালানি লাগবে। দশানা ছোয়ানা হবে এমনি এমনি হবে না, এই মানুষের থেকে যাবে, আমাদের মধ্যে থেকে যাবে, তার মধ্যে বুঝতে হবে। আমি বারবার বলি, এমনিও বলি, সেখানে ঠাকুরকে বুঝতে হলে তার তত্ত্ব দর্শন জানতে হবে। আর আগেই ঠাকুরকে বিশাল আসনে, ভগবানের আসনে বসিয়ে নিয়েছেন, এটা হলো সাধনার সম্পূর্ণ উল্টা বিপরীত। ঠাকুরের তত্ত্বে কোথাও নেই যে কোনো জিনিস পাবেন ভালোও বলবো না মন্দও বলবো না, তাকে সাইডে রাখবো, বিশ্লেষণ করব, যেটা ভালো সেটা ডান দিকে রাখবো, যেটা খারাপ সেটা বাঁ দিকে রেখে দিব। চাল ডাল আছে, এই যা যা আছে জায়গায় জায়গায় রাখবো। আপনি আগেই তো এটা পক্ষপাতিত্ব, আগেই আপনি ঠাকুরকে বসে রেখেছেন এটা ধর্মীয়ভাবে মহান বিভাগ, জন্মসিদ্ধ, এই সেই যুগ শ্রেষ্ঠ, যুগ অবতার, এগুলি ফালতু কথা। আপনি কি করে বুঝলেন? আপনার মুখে যে ফেনা হচ্ছে, আপনি কি করে এটা শোনা কথা? উনি যে যুগ অবতার, যে জন্মসিদ্ধ, উনি যে ভালো, উনি যে মহান, আগে নিজে বুঝেন, উপলব্ধি করেন, তারপরে নিজের মুখে বলবেন। আর তারপর স্থান কাল পাত্রে বলতে হবে। যারা নাম সহ্য করতে পারে না, যাদের ওদের অ্যালার্জি, তাদের সামনে বলে তো লাভ নেই, আপনাকে পাত্তা দিবে না। এই শিক্ষাটা বালক মুহাম্মদ দেয়নি, এটা প্রকৃতির শিক্ষা, এটা নয়। আমাদের ঠুনকু মানসিকতা কেন থাকবে যে কেউ বললে আমার বদনাম হয়ে যাবে? বাবার নামে যত খ্রিস্টি দেখা আমাদের তো কোনো আসা যায় না। আর বরং সেটা প্রচার, অপবাদী প্রচারের বাহন, সেই কথা বাবা বলে রাখছে। তা আমাদের এত নাম ফুটানোর এত দরকারটা কি? আপনারা 2 কেজি চাল বিলি করবেন, তার মধ্যে বাবাকে জড়াবেন, একে জড়াবেন, মনে হয় যে কত বাবা ভক্ত আমরা। ওইটা করে ঠিক নয়। নিরপেক্ষভাবে অত খরচ করতে হয় না, অত কিছু করতে হয় না। একজনের ভালো লাগছে, আমি তাকে 10 টাকা হেল্প করলাম, সেটা ভালো কথা। অত কিছু এত আটঘাট করতে হয় না, সবাই করে। ওই যে বললাম, এমনি বিবাহ সংস্কার, বৈদিক বিবাহ সংস্কার। খুব বাহাদুরি দেখালে এটা তো বাহাদুরি নয়। তা আমাদের মানসিকতা স্বচ্ছ আগে খাঁটি হতে হবে। নিজে সোনা 22 ক্যারেট হলে চলবে না, একদম 24 ক্যারেট খাঁটি সোনা করতে হবে, এসিডে পুরে। 2-4 জন যা পারেন তাই হন। আর নসে এত কষ্ট করে লাভ নাই। জায়গা 2টি আছে, হয় ভেসে ওঠেন উপরে, না হয়তো একদম তলানিতে পড়ে যান, সেটাও একটা ভাব আছে। মাঝামাঝি থাকলে কোনো কিছুই না, অসুবিধা। আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আমরা যারাই বলি যে উমুক ঠাকুর মহান, উমুক আল্লাহ সর্বশক্তি, মানে কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না। আমাদের সামনে বলি, প্রকাশ্যে বলি, সেরকম হুজুর আসুক বলুক, তাদের কাছার আসনে বলি তারা বুঝে না, আল্লাহকে মানে না, ভগবানকে মানে না, নবীকে মানে না। প্রত্যেক লাইনে লাইনে তার ব্যাখ্যা আছে। যে আপনারা দান করেন, বুঝে করেন, আপনাদের লাইনে যে ফুরিস এক পাতা বড় করে করছেন, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করেন, আপনার মানসিকতা সেগুলি প্রকাশ পাবে। যারা যা দান করে ছবি তুলে প্রকাশ পাবে। আবার আমরাই বলি, ঠাকুরই বলছে, তুমি কি কাজ করলা সেটা বড় কথা না, কি মানসিকতায় করলা সেটা বড় কথা। আপনি কোটি কোটি টাকা দান করলো, পশ্চিমবাংলা সব মানুষকে 5 বছর বসায় খাওয়াইলো, এটা আপনার সার্থক হবে না। আপনার ক্ষমতা আছে বা কি বছর আপনি করলেন, কিন্তু কোন মানসিকতায় করলেন? একটা ভিখারি, সে 10 বছর ধরে জমাইছে, একটা বাড়ি করবে, ছোট ঘর করবে, তার পয়সা দিয়ে দিছে এই জনগণকে। বাংলাদেশে দেখলাম, পেপারে দেখলাম, টিভিতে দেখলাম, তার মানসিকতা। আর অনেকে আমাদের এখানে টাটা দিল 1,500 কোটি টাকা। টাটার থেকে অনেক 1,500 কোটির থেকে অনেক মূল্য হলো তার 10,000 টাকার। এটাকে আগে উপলব্ধি করতে, বুঝবার থেকে করতে হবে। টাটার 1,500 কোটি কী হলো? তার হাজার হাজার কোটি টাকা আছে, তার অঢেল টাকা আছে। 1,500 কোটি কিছুই না, আরও 5,000 কোটি দিলে কিচ্ছু হবে না। আর ভিখারি তার সর্বস্ব দিয়ে দিল। তারা কি সর্বস্ব দিছে? সর্বস্ব দেয়নি। তো বুঝতে হবে, নিজেকে সমর্পণ করেন, আগে একদম সমর্পণ করে দেন। আপনি ঠাকুরের প্রচার করতে পারেন, সূর্যের প্রচার আমরা করতে পারবো না।
সূর্য আমার থেকে বড়, আমার থেকে, তাকে আমি হাতে নিতে পারবো না, তাকে ধরতে পারবো না। ওই যারা বলে যে আল্লাহর প্রচার করে, ঠাকুরের প্রচার করে, তারা হলো মূর্খ। ঠাকুর নিজেই প্রকাশিত, যে বিরাট তাকে আমরা কি করি? আমরা বিরাট না হলে তার প্রচার করতে পারবো না। আমার কি গুরুত্ব আছে? আমার কথা কে শুনবে? এটা সব গুরুবাদের ক্ষেত্রে, সব ধর্মের ক্ষেত্রে খাটি। যে না আমাদের গুরু বলতে, আমি তো বলছি যে আমার গুরুকে আমার এই জন্য ভালো লাগে, তার নিরপেক্ষ আচরণ, নিরপেক্ষ কথাবার্তা, যে আমার কথাও মানবে না যুক্তি বিজ্ঞান গণিত ভিত্তিক না হলে আমাকে অনেক লোক নিয়ে চলতে, অনেকভাবে অনেক কথা বলতে হয়। তোমরা হবে আদর্শের পূজারী, গুণের পূজারী, তোমরা নিন্দা চর্চাতে যাবে না। কোন ধর্মে আছে, কোন জায়গায় আছে? সাংগঠনের নির্দেশ যদি পালন করতো সংগঠনে, তো না 16টা 18টা সংগঠন করে দিছে, ঠিকই করছে, মানে কি আমরা গেছি করতে, মাতবরি করতে? তা আমাদের বুদ্ধি দিয়ে আবার সেখানে নিয়ম দিছে, এই নিয়মে পড়লে পরে সংগঠন রাতারাতি বন্ধ শেষ হয়ে যায়। আমরা গায়ে মানে না, আপনি মোরল এক একজন এক তকমা দিয়ে 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 আমরা চলছি। দুষ্টজনের বলে ছলের অভাব হয় না। এই প্রচলিত ধর্মের মধ্যে হিংসা, নিন্দা, যশবৃত্তি আমাদের আছে। কেউ বিরুদ্ধতা কথা শোনার মতো ক্ষমতা নেই। বিরুদ্ধ করলে হ্যাঁ এই করবে, দেখি তো অনলাইনে অনেক রকমের কথা বলে, ওরে মারবে, ধরবে, ওরে শেষ করবে, হেন করবে, তেন করবে, অনেক অনেক ধরনের মন্তব্য করে। এগুলি ঠিক না, যারা যাই করুক। ঠাকুরকে মহান বলার আগে ঠাকুরকে বুঝেন, সত্যি যে তার মহান তাকে আগে উপলব্ধি করেন। ভগবানকে ভগবান বলার, কৃষ্ণকে কৃষ্ণ বলার, তাকে শ্রদ্ধা করার আগে তার শ্রদ্ধার কি পাইলেন আপনি, তাকে কেন শ্রদ্ধা করছেন সেটাকে বুঝতে হবে। তাদের অপাত্রে দিলে লাভ নাই। একটা মেয়ে বিয়ে দিতে গেলে আপনি দেখবেন, ছেলে যাচাই বাছাই করবেন, তার বংশ দেখবেন, সব দেখবেন। যে গুরু ধরো যায় না, জল খাও ছাই না, কারণ জলে ময়লা থাকতে পারে, ছাকনি করে খাও। আর গুরু জেনে ধরো। আর জানতে গেলে নিজেকে জানতে হবে নিজে। জহর চিনে শুয়োরে চিনে কচু। বুঝেন কোন মাত্রায় গেলে আপনি গুরু বুঝতে পারবেন। আর আমরা কিছুই জানি না, কিছুই না, হা 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 করছি, সব বুঝা গেছি। এই সব ধর্মের মধ্যে তাই, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, বলতে গেলে অন্যরকম। আচ্ছা, এ কি কি লিখছি আমি তো ইংরেজি, অন্তিকাহন সরকার। আচ্ছা, আপনার ফর্মুলাটা ভুল। কারণ যদি হিন্দুরা ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া হিন্দু ধর্মকে ধরে রাখতে না পারার কারণটা কি সেটা ব্যাখ্যা দিন। আমি সেই কারণটা ধরে রাখতে সেটা ব্যাখ্যা দিতে যাচ্ছি না। আমি বলতে পারছি এটা হচ্ছে না কেন। কেন হচ্ছে না? কারণ ওইখানে তারা তাদের উপর অত্যাচার করেছে, তাদের থাকতে দেয়নি। তাই বাংলাদেশ হিন্দুরা কেন চলে আসছে? তারা সেখানে অত্যাচার করছে, জোর জোর থাকতে দেয়নি, পরিবেশ পায়নি। তাই পাকিস্তান, অন্যান্য আরব কান্ট্রিতে কেন নাই? সেই অধিকার দেয়নি। ভারতবর্ষের সবাই ওইখানে থাকতে পারছে, তারা এখানে সহনশীল এখন আছে। তারা তো প্রথমেই যখন এটি হিন্দুস্তান পাকিস্তান হলো তখনই তো এখানে হিন্দু রাষ্ট্র করতে পারতো, করেনি। এখানকার নানা জাতি, নানা ধর্ম, নানা বর্ণের মানুষ ছিল, তাদের যে সহনশীলতা ছিল তাই করেনি। সেটা কোনো খারাপ ভালো বলছি না। এই হিন্দু মুসলিম এই কথাটাই খারাপ, কারণ আমরা মানুষ। হিন্দু মুসলিম করে, হিন্দু ধর্ম করে পৃথিবীতে কত ধ্বংস হলো, কত মারামারি হয়েছে, কত গণ্ডগোল হয়েছে, কত মানুষ এখনও চোখের জল ফেলছে, কত ধর্মান্তরিত হলো। আমাদের তো এই নাম দিয়ে কি আসে যায়? মানুষ না হয়ে আমরা ধর্ম নিয়ে লাফালাফি করি। মানে উদারতা, সহনশীলতা, দয়া, মায়া, ক্ষমা এগুলো তো থাকবে। যখন আমরা মানুষ হয়ে যাবে তখন সব সমান। হিন্দুর মানসিকতার মুসলমানের আলাদা নয়, খ্রিস্টানের আলাদা নয়। আহার নিদ্রা মৈথুন সৃষ্টির নিয়মে সবার এক। আমাদের সহনশীলতা সবার এক, উদারতা সবারই এক থাকা উচিত, সহনশীলতা এক থাকার উচিত। আমি যা যা আশা করি পৃথিবীর সকল মানুষ তাই আশা করে। আমি চাই না কেউ আমাকে এসব মেরে ফেলুক, কেউ আমাকে অন্যায়ভাবে টর্চার করুক, আমার বাড়ি দখল করুক, আমার মা বোনের উপর ইজ্জত নিয়ে যাক। আমি চাই না, কিন্তু আমি আরেকজনের ইজ্জত নিব। আমি চাইব না যে আমার ধর্মে কেউ মন্দিরে আঘাত করুক, কিন্তু আমি যখন চাইবো না আমি আরেকজনের মন্দিরে, তার মসজিদে আঘাত করতে পারবো। এটার দ্বিচারিতা। এখন যেহেতু আছে, এগুলিকে মান্যতা দিয়ে চলতে হবে। আমার গুরুকে আঘাত দিলে, আমার ধর্মকে আঘাত দিলে যদি আমার লাগে, তাহলে আমার অধিকার নেই অন্যের ধর্মে। হযরত মুহাম্মদ খারাপ আছে কি তার ব্যাখ্যা করা আমার কোনো ডিউটি না।
তারা যদি খারাপ নিয়ে ঘর করতেছে আমার কি আসে যায়? বেশি বোঝাটা ভালো না। তারা যদি যেদিন বুঝবো তারা বুঝবে না আমাদের নবী খারাপ ছিল, ওকে মানব না, সেটা তাদের ব্যাপার, তাদের ব্যাপার। কিন্তু এখন আসছে কেন? এ সবাই সবার উপর হস্তক্ষেপ করছে, তাই ওরাও বলে কৃষ্ণ এতটা গুফিনী ছিল, এতটা ছিল, মামির সাথে প্রেম করছে, এই করছে, অনেক কিছু বলে, অনেক উৎপাদন, অনেক কিছু জানে। সে পাল্টাপাল্টি করবেই রাজনীতির মতো। রাজনীতির যেরকম খাওয়া খাই চলছে, ধর্মের মধ্যে খাওয়া খাই চলছে। এগুলির ফল কোনোটাই ভালো হবে না। হিন্দু রাষ্ট্র বললেও ভালো হবে না, ইসলামী রাষ্ট্র বললেও ভালো। যেখানে ইসলামী রাষ্ট্র সেখানে কেমন শান্তিতে আছে, মুসলমানদের উপর যুদ্ধ করছে, মারছে। এক মুসলমানের মধ্যে কত একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না, মানবতা নেই। ওরা তো আল্লাহপন্থী আছে, মোহাম্মদই বসে, তাহলে পরে তাদের মধ্যে কেন নাই? তাদের মধ্যে কত ভাগ আছে, হিন্দুদের মধ্যে কত ভাগ আছে। মনুষ্যত্বের সাধনা করার কোনো ভাগ নেই, মনুষ্যত্বের মধ্যে কোনো ভাগাভাগি নেই। এইখানে হিন্দু রাষ্ট্র হলে হিন্দুদের আর কঠিন পরিস্থিতি হবে। কারণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ক্ষুদ্র এই সে আছে, আর অন্যান্য জাত আছে, কি পরিস্থিতি হবে এতদিন হয়েছে, আগেও হয়ে আসছে, আমরা ইতিহাসে পাই। তাদের সেই বিষ দাঁত এখনো যায়নি, এখনো আছে। অন্যান্য রাজ্যে দেখা যায়, অন্য প্রদেশে দেখা যায় কি অবস্থা হচ্ছে। তবু আমাদের বাংলার মাটি, এখানে বামপন্থীর ঘাঁটি, বিভিন্ন বামপন্থী বা কংগ্রেস ছিল, এখন তৃণমূল কংগ্রেসের, তারা অনেকটা পরিস্থিতির চাপে হোক, ভোটের স্বার্থে হোক, যেভাবে হোক, এইখানে কিন্তু অনেকটা এসব সংস্কার মুক্ত অনেকটা পরিবেশ পরিস্থিতি আছে। অন্য রাজ্যে তাতেও এখানে ডাইনি হত্যা হয়। আমাদের দুঃখ, এত বছর বামপন্থা ছিল, সংস্কার মুক্ত করতে পারেনি সমাজে। ফুজু পার্বণ আরও বেড়ে চলছে, মরে শনি মন্দির হয়ে গেছে। তাদের কিছু ঘাটতি ছিল, তারা খালি ক্ষমতা পায়, খালি ক্ষমতার দিকে গেছে। মানুষের সংস্কারটাই যে সবচেয়ে ভয়াবহ রোগ, এটা মুক্তির দিকে কোনো চিন্তা করেনি। প্রথমে যে কালচার ছিল, ছেলেপেলেদের মধ্যে দেখতাম যে আদর্শের প্রচার করতো, বামপন্থী প্রচার বা এই সংস্কার মুক্তির প্রচার, সেই প্রচারে ভাটা পড়ে গেছে ক্ষমতায় এসে। আমরা প্র্যাকটিক্যাল যা দেখি, তা আমরা যে আদর্শের বিষয়ে আমরা ক্ষমতা না যাই, আদর্শ আর সমাজের রোগটা হচ্ছে সংস্কার। সমস্ত রোগের উৎস হলো সংস্কার। তো এই কুসংস্কার দূর করার আমরা চেষ্টা না করে আমরা ক্ষমতায় হাত দিয়েছি। ক্ষমতায় হাত দিয়ে লাভ হলো কি? সেটা করে পড়ে গেছি ক্ষমতার লোভে। আর পার্টির কর্মীরা যেগুলো একটু ভালো পথে যাবে, তারাও ক্ষমতার লোভে পড়ে গেছে। এমন ক্ষমতার লোভ এমন ক্ষমতা হারাই গিয়ে ওগুলি আবার ক্ষমতার লোভে অন্য দলে ঢুকে গেছে। এটা হচ্ছে ব্যাপার। তো যাক, আমি বিতর্কের মধ্যে যাচ্ছি না। আমাদের এগুলো উদ্দেশনা সমালোচনা করে, যে যেমন কাজ করবে ফল তার প্রকাশ হবে, হচ্ছেও তাই। এবং এখন যারা যা করছে উল্টাপাল্টা, তারও প্রকাশ হবে আগামী দিন, আপনারা দেখতে পাবেন। এই জন্য বিনাশকালে বুদ্ধি নাশ, এটা সবারই ফর্মুলা তাই। আর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার মানসিকতা এক, ধর্মের মানসিকতা এক, কেউ কারো সহ্য করতে পারছে না। উদারতা, সহনশীলতা, মানবিকতা কোনো ধর্মের মধ্যেই নাই, কোনো ব্যক্তির মধ্যে নাই, এখন কোনো দলের মধ্যে নাই। এই যে দলের যে বিরোধীদের যে সম্মান যারা দিতে পারে না, বিরোধীদের যারা অসৎ দেখে, তাদের ষড়যন্ত্র করে, তাদের মধ্যে উদারতা নেই। তারা কোনো যে গায়ের জোরে ক্ষমতায় থাকবে কয়দিন, মানুষকে কয়দিন চাপে রাখবে? জনগণই সব ক্ষমতার উৎস হলে জনগণ। বোকা হোক, মূর্খ হোক, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, জনগণের জনার্দন। এই যে আমরা বলি ভগবান, বলি জনগণের মধ্যে ভগবানের একটা রূপ। খারাপ বলে আর ভালো বলে, জনগণের মার দুনিয়ার বাইর। আমার গুরু বলতো, জনগণ যখন জেগে যাবে তখন আর কোনো নেতা লাগে না, জনগণই নেতা। সেটা হলো কি, উইদাউট নেতা ছাড়া জনগণ জাগা, মানে কীরকম, সেই বিপ্লব হলেও অন্যরকম বিপ্লব। ওই নেতারা গুড বিং করে সত্যি মিথ্যা বলে মানুষকে দিয়ে গ্রুপ করে দল করে বিপ্লব, সেই বিপ্লব আর স্বতঃস্ফূর্ত হবে জনগণের মধ্যে থেকে একটা চেতনা জেগে ওঠা, সেই বিপ্লব আলাদা বিপ্লব। এবং সেই বিপ্লব থেকে তারপরে বিপ্লবী তৈরি হবে। বিপ্লবী কেউ বানাতে পারে না, আগের থেকে হয় না, ভোট দিয়ে হয় না। তো মানুষের কাছে সঠিক মানবতা পৌঁছে দিন। আমাদের কিচ্ছু করতে হবে না। কালকে এক ভাই আমার প্রশ্ন করেছিল, আমাদের করণীয় কিচ্ছু করণীয়, তুমি নিজে তৈরি হওয়া। আমার গুরু বলতো আগে, নিজেকে জানাই হলো শ্রেষ্ঠ সাধনা। নিজে বোঝো, অপরকে বোঝাও, নিজে জানো, অপরকে জানো। আমি নিজে আগে বুঝবো, জানবো, উপলব্ধি করব, তারপর অপরকে জানাবো। দেশের কাজ করবো, বহু দেরি, বহু সমস্যা,
আগে নিজের কাজে নিজে ভালো হইলে অনেকটা মুক্ত, আমার দ্বারা খাতা খারাপ হবে না, অনেকটা মুক্ত। কারণ এই বিপ্লব প্রচলিত বিপ্লব না, অস্ত্রের বিপ্লব না, আমাদের কামান এনে কলমে জ্ঞানের বিপ্লব, কামান পিস্তল বন্দুকের বিপ্লব নয়, আমাদের সরকারের গদি দখল করা আমাদের বিপ্লব নয়, কারো হটিয়ে দেওয়া বিপ্লব নয়। যারাই থাকুক এতে আমাদের কোনো আসে যায় না, মানুষ মানুষ হয়ে যাক, বরঞ্চ ওরা ভালো, আমাদের কাজটা যদি ওরা করে দেওয়ার ভালো। আমরা চাই মানুষ মানুষ হোক। এই অমানবিকতার পরিবেশ সবাইকে ধ্বংস করে দেবে। ভারতবর্ষে হিন্দুদের অস্তিত্ব থাকবে তো দাদা, কারণ আমরা যে দর্শনে বিশ্বাসী সেই দর্শন বলে আগামী দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে কিছু থাকবে না, থাকবে মানবতার জয়গান। মানুষ থাকবে, মানবতা থাকবে। এখন হিন্দুরা যদি মানবিক দেখাতে পারে কাজে কর্মে, অবশ্যই থাকবে। এই মানুষকে নিয়েই তো পৃথিবী, মানুষকে নিয়েই তো সমাজ সংসার। মানুষের যদি না থাকে কাকে নিয়ে হবে? সবার মধ্যে, সব ধর্মের মধ্যে, হিন্দুর মধ্যে থাকবে, মুসলমানের থাকবে, সব দলের মধ্যে, সব মতের মধ্যে, সব দেশেই থাকবে। কিছু তাদের মধ্যে এরকম যেমন আছে, কট্টর আছে, বেশি সংস্কার আছে, কম সংস্কার আছে। মোটামুটি আমরা তো বংশ পরস্পর হয়তো একটা ধর্মের মধ্যে বিশ্বাসী, কিন্তু কেউ কেউ আছে খুব অন্যরকম আছে। সব মুসলমানদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, সমস্ত ধর্মের মধ্যে আছে। তো বেশি ফেনা যাদের, তাদের মধ্যে মুশকিল, কোনোটাই কিছু হবে না। তা আগামী দিন থাকবে মনুষ্যত্ববোধ, মানুষ যে থিওরি আমরা জানছি বলছি, প্রকৃতি নিয়মে এক জাতি, সেটা মানুষ জাতি, মানব জাতি। এক ধর্ম, সেটা মানবতার ধর্ম। এক দল, সে মানুষেরই দল। এক রাষ্ট্র, সারা পৃথিবীটা এক রাষ্ট্র ব্যবস্থা। সেখানে এখন যেরকম এক ভারতবর্ষে অনেকগুলি রাজ্য থাকে, তো দেশ পরিচালনার জন্য বিভিন্ন ওগুলো থাকবে, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে একটাই রাষ্ট্র ব্যবস্থা থাকবে। একটা রাষ্ট্র ব্যবস্থা থাকলে হবে কি, আর রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হবে না। ভারতবর্ষ যেন ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে না, পৃথিবীটা একটা নিয়ন্ত্রণে থাকবে। আর ধর্ম হবে একটা, মানব ধর্ম, প্রকৃতির ধর্ম থাকবে, মনুষ্যত্বের ধর্ম, এগুলি থাকবে না কিছু। তো এখন তখন আপনি যদি বলেন যে হিন্দু, এই তথাকথিত হিন্দু থাকবে না, তথাকথিত মুসলিম থাকবে না, এই মানুষ থাকবে। তখন তো মানুষের কালচার, চিন্তা ভাবনা পাল্টে যাবে। এখনকার মধ্যে যে কালচার, এগুলি থাকবে না আগামী দিন, সেইটাই আমরা বিশ্বাস করি। সেই দিকেই যাচ্ছে, আসবে। কারণ এটা প্রকৃতির ফর্মুলা, এটা আমাদের ফর্মুলা না। আমরা আমাদের ইচ্ছা অনিচ্ছায় নির্ভর করবে না, কারণ পরিবর্তনশীল জগতে এটা আসতে বাধ্য হবেই হবে। পরিবেশ পরিস্থিতি মানুষকে সেই পথে নিয়ে যাবে। এমন একদিন আসবে আমাদের কার্যকলাপের মাধ্যমে যে মানুষ, ধর্মের প্রতি মানুষের আস্থা বিশ্বাস থাকবে না, দলের প্রতি আস্থা বিশ্বাস থাকবে না, এ রাষ্ট্রের প্রতি আস্থা, এই এখনকার যে ব্যবস্থা, এই ব্যবস্থাই বিলুপ্ত হয়ে যাবে। কারণ তাই সেই এই পরিবেশ পরিস্থিতি আসতেছে, প্রকৃতি করেছে। এই করোনায় তো বললাম, করোনা অভিশাপ না আশীর্বাদ, করোনায় অর্ধেক কাজ করে দিয়ে যাবে। তারপর দাঙ্গা ভাঙ্গাতে, হিন্দু মুসলমানের দাঙ্গা হতেও পারে, না না হওয়াটা খুব আশ্চর্যের ব্যাপার, হওয়াটাই স্বাভাবিক। তার ধাক্কা হবে অনেক, তারপরে বড় ধাক্কা একটা হবে, যুদ্ধ হবে, সমস্ত বিশ্বযুদ্ধ হবেই হবে, বিশ্বযুদ্ধ হবেই। বিশ্বযুদ্ধের পরে গিয়ে হবে শান্তি, যেটা আমরা বলছি যে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা। এটা হলো সাম্যবাদের পূর্ণ রূপ, যার সত্যযুগের পূর্ণ রূপ। এমন একটা সমাজ ব্যবস্থা হবে যেখানে মানুষ জন্মগ্রহণ করে মহান হবে। এখনকার মতো সাধন ভোজন, পূজা পার্বণ করতে ধর্ম মানুষকে ধার্মিক করবে, কোনো ধর্ম মানুষকে ধার্মিক করতে পারেনি। যার ভিতরে স্বরূপ আছে, স্বরূপ যাদের মধ্যে দমন করতে পারেনি, তারা ধার্মিক নয়। সাধুদের মধ্যে গিয়ে দেন মান, অহংকার, কামনা, বাসনা, লোভ, লালসা সব আছে, সব আছে। হুজুরদের মধ্যে সব আছে, তারা মানুষ হতে পারেনি, যার জন্য গণ্ডগোল। পোশাক আশাকে খালি আমরা মানুষ, ভদ্র, কিন্তু সত্যিকারের নেই। এটা সহজ স্বরূপ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই কয়টা যার মধ্যে ক্রিয়াশীল, ব্যালেন্স নেই, সেই হলো অমানুষ, অমানবিক। তার ভিতরে পক্ষপাতিত্ব আছে, প্রকৃতির নিয়মে পক্ষপাতিত্ব নেই। এখনও সূর্য যখন আলো দেবে, জাতি, ধর্ম, বর্ণ, ছোট বড়, ধনী দরিদ্র, স্থান কাল পাত্র সবাইকে সমানভাবে দিয়ে যাচ্ছে। বৃষ্টি হলে সবার জন্য সমান, জল সবাইকে সমানভাবে আসে, পৃথিবী সবাইকে আশ্রয় দিচ্ছে। সমস্যা হচ্ছে আমাদের, আমরা ভাগ করেছি পৃথিবী একটা, ভাগ করেছি মানুষ, বর্ডার করেছি।
আমরা নিজেরা কুমোরের মধ্যে নিজেরা বর্ডার করে করে বন্দি করে করে কারাগারের মধ্যে আছি। এই পৃথিবীর খাদ্য এক এক জায়গায় পাট বেশি, এক জায়গায় ধান বেশি, এক জায়গায় মেধা বেশি, এক জায়গায় এক একটা সৃষ্টি আছে, কোথাও গম বেশি, কোথাও ধান বেশি। এটা আদান প্রদানের মাধ্যমে পৃথিবীটা চলবে একটা। সেইখানে আমাদের যার হাতে ক্ষমতা আছে দুষ্ট গোয়ালার মতো আটকায় রেখেছি, আমরা সমবন্টন করছি না। মানুষের অভাব না, জন্মের আগে সৃষ্টির আগে তার খাদ্যের যোগান আছে প্রকৃতির নিয়মে। তাহলে এই যে এত অভাব কি সেই খাদ্য কোথায় গেল? আমি যে খেতে পাচ্ছি না, আমার ভাগটা কার কাছে গেল? আমার যে জন্মের নিয়ম, আমার যে জমিটুকু আমার যে ভাগে আমার খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমি চাষবাস করে যে খাবো, গাছপালা ফল ফুল খাবো, তার জন্য আমার নির্দিষ্ট একটা প্রকৃতির কোঠায় আছে, জায়গা আছে, সেটুকু আমার নাই। কেন নাই? কে দখল করছে? গরুর দুধ তার বাছুরের জন্য, মানুষের দুধ তার বাচ্চার জন্য, কুকুরের দুধ তার বাচ্চার জন্য, মহিষের দুধ তার বাচ্চার জন্য। এগুলি আমাদের জন্য নয়। তা আমরা বুদ্ধি খাটিয়ে মানুষ বুদ্ধির সেরা দুষ্ট আরে গোয়ালার মতো গরুর দুধ আমরা বাছুরকে না দিয়ে খেয়ে নিচ্ছি স্বার্থে, আমাদের স্বার্থবোধে। বাছুর অপুষ্টিতে ভুগে। একটা গরুকে যদি তার বাছুরকে আটকিয়ে না রাখা হয়, তার সম্পূর্ণ ছেড়ে দেওয়া, যে দুধে খেলে পড়েছে গরুর চেহারা কী হয়, যদি কোনো দিন কেউ প্র্যাকটিক্যাল দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন তাদের শরীর স্বাস্থ্য কত উন্নত হয়, কত বড় হয়। আমি প্র্যাকটিক্যাল একটা দেখেছিলাম উত্তরবঙ্গ কুচবিহারে। আমি এক জায়গায় গিয়েছিলাম, একটা বাছুর, ছোট্ট বাছুর, মানে যে দেখে বাছুর মনে হয় না, বিরাট বড়, মায়ের থেকে বড় হয়ে গেছে। বলে যে আমরা কোনোদিন তার গলায় দড়ি দিনি, এই অবস্থা। তা আমাদের পুষ্টিহীনতায় ভুগছি, মানুষ খেতে পাচ্ছে না। এই যে হারেছে, যে আমেরিকা কী হচ্ছে, এগুলি খাদ্যের অভাব নেই, দেখেন না যে লুটপাট হচ্ছে, সব খাদ্যদ্রব্য লুটপাট কারা করছে? বন্টন যারা করবে তারা করছে সব দেশেই। যত অনাচার করবে, যত বৈষম্য করবে, তত জাগবে মানুষ। যত ক্ষুধার্ত হবে, যত অবহেলিত হবে, তত মানুষ জাগবে। তো সেই জায়গার মধ্যে পড়ছে। জাহাজ ডুবলে যেমন নদীতে যদি হয়, হাঙ্গরে নৃত্য আরম্ভ হবে, খাবে, হাঙ্গর কুমির খাবে। তো এখন লুটপাট আরম্ভ হচ্ছে নেতাদের মধ্যে, কেডারদের মধ্যে। সব দেশে, বাংলাদেশেও দেখি, এখানেও দেখি, সব জায়গায় দেখি, মানুষ খেতে পাচ্ছে না, ঠিকমতো বন্টন ব্যবস্থা হচ্ছে না, রেশন ব্যবস্থা এখনও যা হচ্ছে। সামনের দিন এই লকডাউন যদি আরও কিছুদিন থাকে, বিভিন্ন দেশের যা পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে, কি পরিস্থিতি হতে পারে। নিজের সংসার দিবে, নিজের সংসারটা আর রাষ্ট্রটা আলাদা কিছু নয়। রাষ্ট্রের আমার যদি চাকরি না থাকে, ইনকামের সোর্স না থাকে, তাহলে আমার যেমন সংসার চলবে না, তা রাষ্ট্রের ইনকামের সোর্স যদি না থাকে, ব্যবসা বাণিজ্য না থাকে, আদান প্রদান না থাকে, রাষ্ট্র চলবে না। তারা তো বেতন দিতে হয়, কী করে দিবে? কয় মাস চালাতে পারবে? রাষ্ট্র দেউলিয়া হলে তখন কি হবে, কি পরিস্থিতি হবে? রাষ্ট্র দেউলিয়া হওয়ার পথে, ওভাবে এই ঠিক হবে কিচ্ছু করার নাই। তারপরে তার নিরপেক্ষতা নেই, জনগণ বৈষম্য, মানে ক্ষিপ্ত হচ্ছে দেশে। খুব সামনের দিন খুব ভয়ঙ্কর পরিস্থিতি আসতেছে, তা ভাবতে গেলে গা শিহরে ওঠে। এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আমরা তো আছি ধর্ম নিয়ে, আমরা নিয়ে সেই নিয়ে আমরা কী খেয়ে বাঁচবো, সত্যিকারে বাঁচতে পারবো কি না, সে বাঁচার ছেলে মেয়েকে নিয়ে আমরা নিরাপত্তা রাখতে পারবো কি না, সেই চিন্তা করুন আগে, সেই চিন্তা করার দরকার। আর এখন যদি আমরা খাইতে যুক্ত হই, আমি খালি যুদ্ধ করতে গেলে সব দেশের সৈন্য মরবে, কাউকে ছোট করে ভাবা উচিত নয়। তা আমি খালি মারবো একসেটিয়া, তাই তারা ওইটা অত সহজ হয় না, এতে ক্ষতি সবারই হচ্ছে। আচ্ছা, সঞ্জয় দেবনাথ, একদম সঞ্জয় দেবনাথ, ঠিক। আচ্ছা, রাখছি আজকে। আপনি আক্রান্ত হলে কি করবেন? আক্রান্ত যদি আমি হই, তাহলে এই যে আমার দোষে হোক, আর মানে পাপ করে পাপিষ্টি পুরে মরে ঘর গোষ্ঠী। এখন রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, কিছু করার নেই। মায়ের কোলে হলো সন্তান, মা যদি এখন ঝামেলায় জড়িয়ে পড়ে, বাবা যদি জড়িয়ে পড়ে, তাহলে সন্তানের কী করার আছে? যে সন্তানকে দুই ভাই ধরে আছাড় দিয়ে মেরে ফেলে, এ সন্তান কি পাপ করছে না? এটা হলে আমাদের হিংসার শিকার। হিংসার রূপ হিন্দুদেরও যা, মুসলমানদেরও তা, বিদর্ভীদের তাই। সৈন্যরা যখন যুদ্ধ করে তার অমানবিক রূপ দেখায়, তার সব দেশের সৈন্যরই করে একই রূপ করে। এটা কোনো ব্যাপার না। এটার কারণ কামনা বাসনা লোভ সরের উপর পৃথিবীর সমস্ত জাতি ধর্ম সমস্ত মানুষের আছে। মুসলমানদের যেমন আছে, হিন্দুদেরও আছে, উঁচু জাতিরও আছে, নিচু জাতিরও আছে।
এই ষড়রূপ কর্মনা বেসনাগুলি আছে, তার প্রকাশ। হিন্দুরা একটা মুসলমানকে বা অত্যাচার করলে যেইভাবে মারে, যেইভাবে কষ্ট দেয়, যেভাবে টর্চার করে, মুসলমানও ঠিক একইভাবে করে। হিন্দুরা যদি তাদের মন্দির আর মসজিদ ভাঙে, যেভাবে ভাঙবে, এই মুসলমানরা মন্দির ভাঙলে সেইভাবেই ভাঙে। দেখি লাইতে লাইতে পাড়া দেয়, মাথা মধ্যে কেটে ফেলে, নষ্ট করে দেয়, আর পোড়ায় দেয়, ভেঙে ফেলে, দখল করে, ওরকম করে অনেক রকম হয়েছে। কাজে অমানবিকতার সাধনা, নিজের মনটাকে ঠিক রাখেন। আর আমরা বাসা মারার মালিক কিন্তু আমরা নই। আমরা যা কিছু করি আমরা করতে বাধ্য হই। এইখানে আবার একটু আধ্যাত্মিকতার সুর ভাবতে হবে। আমরা যা করি, বাস্তবতায় যা করি, আমরা কিছুই করি না, করতে বাধ্য হই, এটাকে মনে রাখবেন। ওইটা মনে রাখলে পর তারপরে আবার আরেকটা চরম সত্য আছে, সেটাকেও জানতে হবে। আমি সেদিকে যাচ্ছি না। আমরা খাচ্ছি, পড়ছি, প্রস্রাব পায়খানা করছি, একজনকে মারছি, খুন করছি, চাষবাস করছি, চাকরি করছি, আমরা করি না, আমরা করতে বাধ্য হই। পিপাসা বাধ্য করছে আমার জল পান করতে, ক্ষুধা বাধ্য করছে আমাকে ভাত খেতে, কিছু খেতে, একজনকে থাপ্পড় দিছে বাধ্য করছে, ইচ্ছা করে থাপ্পড় দেয় না, ন্যাংটার বাটপারে ভয় নেই। আমাকে কেউ খুন করছে, আমি বাধ্য করছি তাকে খুন করতে, খুন করার মতো কাজ করছি আমি করছি, বা আমার বংশ করছে, আমার বাবা করছে, আমার দল করছে, যাই হোক করছে। তা আমি যদি সেই পরিবেশে যাই, সেই দলে আমি থাকি, বুঝা শুনে দিলে আমি মরবো, কিছু করার নাই। আর আমার যখন জন্মেছি মরতে হবেই, যখন তখন আর মরণ হতে পারে। কীভাবে মরণ হবে জানি, উপলক্ষ লাগে। তা আমার কাজ যদি সেরকম হয়, আমি মরবো। আমি আগেই কেন ধরে রেখেছি, আঙ্গান্ত হব। যার আছে তার পিছনে লাগে। আমার যদি টাকা পয়সা দ্বন্দ্ব অডেল থাকে, তবে দেন আমার গেট বড় করতে হবে, পাহারাদার রাখতে হবে, চোরগুন্ডা বদমাসের নজর পড়ে যাবে, ওখানে মাল আছে। আর মাল নাই, কিছু নাই, কারো নজর পড়বে না। এটা একটা ব্যাপার। তা আমাদের সেইভাবে সচেতন থাকতে হবে। তবে জাতিগত, ধর্মগত, রাষ্ট্রগত কোনো যুদ্ধ লড়াই হলে তখন সেইখানে ন্যায় নিতে, আমি ব্যক্তিগতভাবে ভালো মন্দের কোনো দাম দেয় না। প্রকৃতির মার যখন আছে, ভালো মন্দের কোনো বিচার করে না, জেনারেলি কাজ। তো এই বিপ্লব যেটা হবে, এটা প্রকৃতি জেনারেলি হবে। ও ব্যক্তিগতভাবে বেছে বেছে হিন্দুরে মারলে সব হিন্দুদের মারবে, তাদের আয়ত্তে যেতে হবে। মুসলমানরা মারলে মুসলমান হলেই হলো, ছোটো বড় নাই, তার আয়ত্তের মধ্যে থাকলে। ফাঁকে ফাঁকে যদি থাকে সেটা আলাদা ব্যাপার। আর তার একটা ক্রিয়া থাকে, ঝড় যেরকম ঘূর্ণিঝড় আসে, যত প্রবল বেগে আসুক, এই এক মিনিট, কয়েক সেকেন্ড, কয়েকটা ঝটকা আসবে, তাতেই ছাপা। তো ভূমিকম্প যখন হবে, যত প্রবলই হোক, একটা দুইটা ঝাঁকুনি হবে, দুটা তিনটা ঝাঁকুনি হবে, তাতেই শেষ। ও দাঙ্গা ভাঙ্গা যাই হোক, এই সামান্য একদিন, 2 দিন, 3 দিন, এই 2-3 দিন যদি কোনো রকম কেটে থাকতে পারে, তারপরে আর সেটার প্রকোপ থাকে না। আর এই আগামী বিশ্বযুদ্ধ হবে, আমার গুরুর কথা, তুমি 2 সপ্তাহ হবে, 14 দিন, এর বেশি থাকবে না। আধুনিক যুদ্ধ 14 দিনই যথেষ্ট। সর্বাত্মক যুদ্ধ হলে 14 দিনই যথেষ্ট। তাতে পৃথিবীর যত অস্ত্র আছে সব ধ্বংস হয়ে যাবে। একে ধ্বংসের দরকার আছে। মানুষ শেষ হয়ে যাবে, দশানা সনে তারা আরও কমে যাবে, তখন হবে শান্তি। এখন শান্তি হবে না। আমাদের যে শিক্ষা রক্ত মাংসে মজ্জায় গেঁথে গেছে, আমাদের মধ্যে সোরানা গবেষণার ধর্মের কাহিনী, আমাদের শান্তি হবে না। তবে এগুলি হলো ভবিষ্যৎ, এগুলি বিশ্বাস করবেন, খালি মনে রেখে দেন। এগুলি বিশ্বাস করবেন না, শুনবেন না, কিছুই দরকার নাই। বাস্তবতার দিকে তাকান, নিরপেক্ষভাবে মানবিক দৃষ্টিকোণ নিয়ে কে কী করলো দেখার দরকার নেই। সেইভাবে নিজে যতটুকু আপনি ভালো, জগৎ ভালো। সেফ সাইড সচেতন থাকতে হবে চতুর্দিকে। আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, আমি মানুষ, এই জায়গায় থাকতে হবে। এখন যদি আপনি হিন্দুর দলে থাকেন, মুসলমানের দলে থাকেন, খ্রিস্টানের দলে থাকেন, তৃণমূলের দলে থাকেন, বিজেপির দলে থাকেন, কোনো দলে না, আমি মানুষ হিসেবে থাকবো। সবার সাথে আছে আমি হিন্দুর সাথে থাকবো, মুসলমানের সাথেও, খ্রিস্টানের সাথেও, সমস্ত দলে সবার সাথে চলে থাকবো। কিন্তু আমার নিজস্ব একটা ভাবনা থাকবে, মন থাকবে, বুঝে বুঝে চলতে হবে, তবে কি হবে। তাছাড়া যখন আমি একটা হয়ে ওখানে লাঠি ধরে যাবো, মিছিলের আগে থাকবো, আগে মরে কারায়, কালারগুলি মরে বেশি। আজকে যখন কোনো একটা দলের উপর আক্রান্ত হবে, অন্য দল আক্রমণ করবে, তো দলের মাথা করা যেগুলি থাকে তাদেরই ধরে। এই যে যত খুন করবে, দলাদলি হয়, মারামারি হয়, সেরকম কালারগুলিকে ধরে, সবাইকে ধরে না। তা আমরা তো আগ বাড়ায় কালার হতে যাই।
হ্যাঁ, কালার হতে পারেন ভালো, ভালো কালার হলো ঠিক না, ভালোটার মূল্য দিবে না। শয়তান বজ্জাত লোক ভালোর মূল্য দিবে না, অত ভালো ভালো নয়। তো কোনো রকম কোনটাসে থাকতে হবে। যার ভিতর কোনো দোষ ত্রুটি আছে, সঙ্গ দোষে দোষী হয়। স্থান কাল পাত্র, এখানে ভূমিকম্প হলে, এখানে যদি বন্যা হয়, তাহলে দোষুর ওইটা কোনো প্রকৃতির কোনো নিয়ম এটা হয় না, জেনারেল হবে। ব্যক্তিগতভাবে এটা ওই প্রচলিত ধর্মে বলে, এই প্রচলিত ধর্মে এটা না, প্রকৃতির নিয়ম আলাদা নিয়ম। প্রচলিত ধর্মের নিয়ম আর প্রকৃতির নিয়ম সম্পূর্ণ আলাদা। ধর্মে তো প্রার্থনায় কোনো কাজ হয় না, ডাকলে শোনে না, আল্লাহ খোদা গড ভগবান আছে কি নেই সেটা কেউ দেখাতে পারছে না, এবং কাজ হয় কি হয় না। যদি আল্লাহ যদি শুনতো মানুষের কথা, তাহলে পৃথিবীতে বিধর্মী বলে কাফের একটা থাকতো না, তাহলে সূর্য ওদের আলো দিত না, বৃষ্টি ওদের জল দিত না, বৃষ্টি হতো না। এটা হয় না কোনো দিন। এগুলি আমাদের দুর্বলতা। আগে যেভাবে আমরা বুঝাইছে সে অন্ধবিশ্বাসে আমরা চলি, আমাদের বাস্তব বোধ নাই, আমাদের এই যুক্তি বিজ্ঞান বুদ্ধি নাই। প্রকৃতি নিয়ত যুক্তি বিজ্ঞান বাস্তব ছাড়া কোনো কাজ নেই। একটা বালিগণার মধ্যে কোনো ভুল নেই, অঙ্ক ছাড়া কিছু নেই, ধারণা কল্পনা করে এমনি এমনি কিছু ঘটে না। যে এমনি এমনি ঘটে গেছে হয় না, স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না, সে এমনি এমনি কিছু হয় না, এমনি তার ব্যাখ্যা থাকবে। কারণের কারণ ছাড়া কিছু ঘটবে না, কারণের কারণ জানাটাই সাধনা। তাই আমরা যা করছি এখানে, আমরা করছি না, করতে বাধ্য হই। তারপরে আবার সে বাধ্যটা কে করছে, আমি কে, আমার আমি খুঁজে পাবেন না। ওই যে গাড়ি বলি আমরা, গাড়ি খুঁজে পাবো না, গাড়ির হাজার হাজার পার্টস, আলাদা আলাদা নাম যেহেতু আছে, গাড়ি বলে কোনো নাম নাই। সব কিছুর মিশ্রণে যেটা রূপ, সেটাকে আমরা গাড়ি বলি। আমাদের চালক কি, আমাদের দেহটা চলছে, আমরা বলি আত্মা, মন, বিবেক, চেতনা, চৈতন্য, কোনটা একজনের নাম দিচ্ছে আমাদের চালক, আমরা বুঝতে পারছি না। কোথায় থাকে আত্মা, কোথায় থাকে, কোন জায়গায় থাকে আমরা জানি না, বলতে পারছি না। কোন জায়গায় থাকে, হাতে থাকে না, হাত কাটে ফেলে দেন তাও মানুষ বেঁচে থাকে। হার্ট খুলে ফেলে দেন, আরেকটা হার্ট লাগাই দেন, তাও বেঁচে থাকবে। তো সব কিছু পাল্টানো যাচ্ছে, অসুবিধা তো কিছু নেই। কোন জায়গায় থাকে, মনটা কি, চেতনা কি, চৈতন্যটা কি, বিবেকটা কি, আমাদের বুঝতে হবে। শূন্যের সারা, কারণ বাস্তবতায় হচ্ছে পঞ্চেন্দ্রিয়ের কাজ। পঞ্চেন্দ্রিয়ের বাইরে আমরা বাস্তব বুঝি না। আর বাস্তবের বাইরে যখন যাব শূন্য তত্ত্বের, সেখানে হলো মন তত্ত্বের, মনের থেকে আরম্ভ, আত্মার থেকে আরম্ভ। মন দিয়ে যদি মনের রাস্তা দেখো, পাশের বাড়ি খাল ধরে যেমন নদীতে যায়, নদী ধরে নদের থেকে সাগরে, সাগর থেকে মহাসাগরে, তদ্রূপ এই শূন্য মহাশূন্যের স্রষ্টার কাছে যাওয়ার রাস্তাই হচ্ছে আমার মন। কারণ মনটাকে বুঝলে সব কিছুর সাথে একাকার হয়ে যাবে। আমরা সেটা বুঝতে পারি না, আমরা রাস্তা দিয়া উল্টা বুঝি। কারণ মনের না জানলে, মনের সূক্ষ্ম দিয়ে সূক্ষ্মকে ধরতে হবে, আর বাস্তবতা হলে পঞ্চেন্দ্রিয় ব্যবহার করতে হবে, পঞ্চেন্দ্রিয় 16 আনা ব্যবহার করতে হবে, তবে বাস্তবতা হবে। আর আগে হলো পৃথিবীতে হলো বাস্তব, আর বাস্তবের ঊর্ধ্বে হলো মন, এই আধ্যাত্মিকতা যেটাকে বলে শূন্য তত্ত্ব। তারপরে ভগবান আসছে কিন্তু সে পরের ব্যাপার, সেটা নিয়ে এখন কোনো ব্যাপার। আর ভগবানের থাকা না থাকার সাথে আমাদের কোনো জীবনযাত্রায় কোনো অসুবিধা হয় না। আমরা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমার সৃষ্টির নিয়মে যা যা দিয়েছে তাই যথেষ্ট। আমি বড় হইয়া খাবো কি, বড় হইয়া কি করবো, তারও ব্যবস্থা আমাদের ছোট জন্মের থেকে, মায়ের গর্ভের থেকে করে দিয়েছে। আমাদের বুঝতে হবে, আলাদা করে কিছু নেই। এখন আমরা যা করতেছি, প্রচলিত ধর্মগ্রন্থে এমনি সেমনি এগুলি সব যেরকম বইলে আসছে, শুনছি, যুক্তি নেই, বুদ্ধি নেই, অনেক ক্ষেত্রে আছে। তখনকার যে মাত্রা ছিল, সেই মাত্রায় ঠিকই করছে। আগেকার শিক্ষা ব্যবস্থা, এখনকার শিক্ষা ব্যবস্থা একটু পরিবর্তন। আগেকার চাষবাসের প্রযুক্তির, এখনকার প্রযুক্তি আলাদা, মানুষের বুদ্ধি বিবেক বাড়ছে। তা আগে মানুষের জঙ্গলি ছিল, আগে মানুষের একরকম চিন্তা ভাবনা ছিল, তখন থেকে মানুষের একটা পথে নিয়ে আসছে। কিন্তু এখন এই আধুনিক যুগে আর আগের ওগুলির দরকার পড়ে না। দরকার পড়বে অনেকগুলি সংস্কার করতে হবে। যেমন রাষ্ট্রের আইন পাল্টাতে হচ্ছে, সংবিধান সংশোধন করতে হচ্ছে, তদ্রূপ ধর্মের সংশোধন করার দরকার আছে। কিন্তু ধর্ম এমনই জিনিস, ও কেউ হাত দিবে না, কেয়ামত হয়ে গেল হাত দিবে না। ওইটা তারা, এটাই হলো আমাদের গোড়ামো। আগে উটের পিঠে চড়ছে, এখন প্লেনে চড়ে। হ্যাঁ,
আগে জাহাজে নৌকায় গেছে বিদেশে, আর এখন তো প্লেনে চলে যায়। আগে 3 মাসের 4 মাসের যাত্রা এখন কয়েক ঘন্টা চলে যাচ্ছে। আগে তাল পাতার হাওয়া খেত, পাকার হাওয়া খেত, আর এখন এসির হাওয়া খায়। তো এখন আমরা যুগ পাল্টাচ্ছি কিন্তু আমাদের মানসিকতা পাল্টায়নি। এটা হচ্ছে আমাদের ব্যাপার। তো যা রাখছি, ভালো থাকবেন আপনারা। শুভরাত্রি। আপনাদের কারো আর প্রশ্ন দেখছি না, যদি বেঁচে থেকে আগামীকাল আবার আসবো, অসুবিধা নেই। আপনারা প্রশ্ন রাখবেন, ছোটো ছোটো প্রশ্ন, যত ঠিক বা ঠিক নাই সব কিছু জানা বোঝার, যত জানবেন তত পরিষ্কার হবে। আমিও তো বুঝতে, আমিও জানতে পারবো। আমি কিছু জেনে বুঝি, আমি পড়াশোনা জানি, আপনাদের মতো এত অভিজ্ঞতা আমার নেই। আমি বিভিন্ন ভাষা জানি। আমি চাই আপনারা 2-4 জন যদি এই থিওরিটাকে মোটামুটি বুঝতে পারেন, আপনাদের মাধ্যমে জিনিস মানুষ জানুক। বিপ্লব হলে পরে কথা, আমাদের বিপ্লব করতে হবে না। বিপ্লব অভিনয় এমনি এমনি হয়ে যাবে, কেউ কাউকে শিখাই দেয় না। আমাদের জীবন যৌবন কোনো কিছু না, প্রকৃতির নিয়মে সৃষ্টির পরে থেকে সে এমনি এমনি। মা টিপে টিপে বড় করেনি, মায়ের গর্ভে বাবা বীজ দিয়ে খালাস, তাদের ইচ্ছা শক্তি হলো তারা দিয়ে দিল। মায়ের ভিতরে সেই ব্যবস্থা আছে, আস্তে আস্তে প্রকৃতির নিয়মে সেখানে ভ্রূণের থেকে আস্তে আস্তে বড় হয়ে গেল। ভূমিষ্ঠ হলে একটা প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতির নিয়মে আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে। মা টিপে টিপে করেনি, মায়ের দোষ হতো সন্তান, সে প্রকৃতির নিয়মে মা টেনে টেনে করেনি, বড় করেনি। সব সিস্টেমে, আমরা কিছুই করছি না। মা খালি পরিচর্যা করছে। আমরা গাছ লাগাই, এই খুঁটি দেই, জল দেই, সার দেই, কিন্তু ফলের আশা আমরা করতে পারি না। এটা একটা বাস্তব, চরম বাস্তব জিনিস। আমাদের আমি কে, আমার অস্তিত্বটাকে আগে উপলব্ধি করতে হবে। আমার কতটুকু এখতিয়ার, কতটুকু আগে বুঝতে হবে। আমাদের বাস্তবতা আমরা অনেক কিছু আমি করি, আমার ব্যাপার, আমি থাকবেন, সব আমাদের বাস্তবতায় আমি আর আধ্যাত্মিকতা হলে আমাদের। আমি কিছুই না, আমি উপলক্ষ মাত্র। এরকম একটা ভাবনা আসবে। সেই আধ্যাত্মিক চিন্তা ভাবনায় যদি আমরা যাই, মানবিক চিন্তা ভাবনায়, মানবতাবোধের কথা বলি, এমনি এমনি মন সম্বন্ধে না জানলে মানবতাবোধ আসতে পারে না। যার জন্য বলি, আমি তো খালি রেজাল্টটা বলি, ডিটেলসে কেউ প্রশ্ন করে না, যায় না। যারা বাস্তববাদী তাদের ভিতরে মানবতাবোধ নাও থাকতে পারে, আবার যারা প্রচলিত ধর্মে বিশ্বাসী তাদের মধ্যে মানবতাবোধ নাই, যেটা প্র্যাকটিক্যাল আমরা দেখতে পাচ্ছি। মানবতাবোধের সংজ্ঞাটা সম্পূর্ণ আলাদা। মানবতাবোধ তখনই আসবে যতক্ষণ পর্যন্ত সে মানবিক না হবে। মানবিক হলে মন সম্বন্ধে যখন জানবে, মন জানলে পরে সকল মানুষের মন এক, সকল জীবজন্তু কীটপতঙ্গ প্রাণের মন এক। এই এক বোধ যখন আসবে, তখন তার ভিতরে আসবে সে দয়া, মায়া, ক্ষমা, তার উপলব্ধি আসবে। তার নিজের সন্তানের জন্য যেমন দরদ, পৃথিবীর সকল সন্তানের জন্য তার তেমনই দরদ হবে। শুধু মানুষ নয়, জীবজন্তু কীটপতঙ্গ সন্তানের জন্য তেমন দরদ হবে। একটা বিড়ালের বাচ্চার জন্য যেমন হবে, একটা কুকুরের বাচ্চার জন্য তেমন, একটা গরুর বাচ্চার জন্য তেমন, একটা মানুষের বাচ্চার জন্য তেমন। তা আমাদের পক্ষপাতিত্ব মন কেন? আমরা এখন গণ্ডিতে আছি। আমাদের মনটা সকল মনের সাথে, মনের দরজা খুলে দিনে মিশাতে পারেনি। আমার ঘরে বেলুনে যদি আমার হাওয়া থাকে, বেলুন না খুলে দিলে এই হাওয়া ওই বেলুনেই থাকবে, মিশবে না, বিরাট বায়ু সমুদ্রে মিশবে না। তা আমার মনটাকে খাঁচায় বন্দি আছে, আমার দেহের খাঁচায় বন্দি, এইটুকুর মধ্যে আবদ্ধ আছে। আমার সংসারের খাঁচায় বন্দি। এই সংসারের খাঁচার বাঁধনটা যদি আমি লকটা খুলে দিই আমি নিজে, এই মনটাকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাবে। তখনই একমাত্র বুঝতে পারবো আমার জীবজগৎ সম্বন্ধে, স্রষ্টা সম্বন্ধে, আমার মনুষ্যত্ব সম্বন্ধে, আমার অধিকার কর্তব্য আমি বুঝতে পারবো। তখনই আমার ভিতরে আসবে সে মানবতাবোধ। আর মানবতাবোধ আসলে বৈষম্য চিন্তা আসবে না, বৈষম্য চিন্তা আসবে না, কোনো রকমই আসবে না, নিন্দা চিন্তা আসবে না। তো তখন তার শরীর বুকে ব্যালেন্সে চলে আসবে। রাগ, মান, অভিমান, অহংকার, যশবৃত্তি এগুলি বিলুপ্ত হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। তখনই তার ভিতরে সে নম্রতা আসবে। আমার বোধ, আমি সব, আমি কিছু থাকবে, আমিত্ব থাকবে না। তখন সে কিছুই না, নিজেকে সবচেয়ে ছোট মনে করবে, ছোট মনে করবে। আধ্যাত্মিকতার বাস্তবতায় বড় মনে করবে, আধ্যাত্মিকতায় ছোট মনে করবে। এই ছোট আর বড় দুইটা রূপ তার মধ্যে ক্রিয়া করবে। একদিক দিয়ে হবে বাস্তবতা, মানে হিংস্রতার চরম পর্যায়ে যাবে, আধ্যাত্মিকতা দয়ার সাগর। একশোকে থাকবে দয়া, আর একশোকে থাকবে হিংস্রতা। ধ্বংসকার্যে তখন কোনো কার্পণ্য থাকবে না, ছোট বড় থাকবে না,
জাত ধর্ম থাকবে, নিজের আপন পর থাকবে না, ন্যায় নীতি। আর রক্ষার ক্ষেত্রে সেইখানেও কোনো বাছ বিচার নেই, সমান হকার তো এক একটা ডিপার্টমেন্ট থাকবে। মনের যে রূপ, দুইটা রূপ এটা চরম পর্যায়ে থাকবে, চরম পর্যায়ে থাকবে। সেই মাত্রা জানতে গেলে আমাকে শূন্য তত্ত্বের সাধনা করতেই হবে, এবং এটা বেশি দিন না, বেশি ব্যাপার না, তথাকথিত সাধনা না। মঠ মন্দিরে বসে থাকতে খিচা দিতে হবে, বউ ছেলে মেয়ে বাদ দিতে হবে, পোশাক আশাক পরিবর্তন। এই পোশাক আশাকের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, মানবতার সাথে পোশাকের কোনো সম্পর্ক নাই, খাওয়ার কোনো সম্পর্ক নাই, বয়সের কোনো সম্পর্ক নাই, জুতা মোজার কোনো সম্পর্ক নাই। পোশাকের সাথে এগুলি আর মানবিকতা যে আপনি ন্যাংটা থেকেও মানবিক থাকতে পারেন, আপনি টিকিদারি পরে মানবিক থাকতে পারেন, আপনি হাফ প্যান্ট পরে মানবিক থাকতে পারেন, আপনার পায়জামা পাঞ্জাবি পরে মানবিকতা থাকতে পারে আপনার। এই যে আমি বলছি যে কোরআনে হাফেজ, সে ন্যাংটা থাকলেও হাফেজ, প্যান্ট শার্ট পরলেও হাফেজ, টিকিদারি রাখলেও হাফেজ না, তার শিক্ষা যাবে না। আপনি একটা প্র্যাকটিক্যাল কম্পিউটার চালাতে পারেন, আপনি যেই পোশাকই পরেন, কম্পিউটার চালানোর শিক্ষাটা আপনার ভুল হবে না। তো মানবিক যেই দর্শনটা আমরা ভিতরে থাকবে, আমরা পোশাকের গুরুত্ব দিই এই সমাজে। এগুলি হলো অভিনয়, এগুলি হলো সংস্কার, প্রচলিত প্রথা, এগুলি ধর্মে ভাগ করে রেখেছে। ওরা গণ্ডি চিন্তা করছে, এই গেরুয়া পড়তে হবে, এই করতে হবে, সেগুলো মাথায় পাগড়ি বাঁধতে হবে, টিকি রাখতে হবে, দাড়ি রাখতে হবে, গুপ ফেলে দিতে হবে। এগুলি হচ্ছে আমাদের পথে, এগুলি কোনোটাই মানবতার পক্ষে, মনুষ্যত্বের পক্ষে সহায়ক নয়। এগুলি বরঞ্চ আমার দেহের পক্ষে ক্ষতিকর। ওইগুলি পোশাকের ব্যবহার নিয়ে আমি পোশাকের সাধু, পোশাকের লোকে গুরুত্ব দিবে, তখন আমার আর ওই যশবৃত্তি বেড়ে যাবে, আমি আরও তার এই ব্যবহার ক্ষতি করব। তা আমার এক দাদু ছিল, ও বহুরূপী, সময়ে তো প্যান্ট শার্ট পরে যাবে, এমনি যাবে ভিখারির মতো একরকম, সময় আবার সে পাগড়ি টাগড়ি পরে বেশ জুতা মোজা লাগে, গেরুয়া টেরুয়া পরে যাবে। নিরঞ্জন শোনো, আমি যদি এক জায়গায় বসি, আমার লোকে চা খাওয়ায়, আমার প্রণাম করে দূরে থেকে, কত বয়স্ক লোক, কত ভালো ভালো লোক প্রণাম করে, হ্যাঁ, মানুষ কত উজবুক। আবার আমাদের একটু মতে ফতে ছিল, ও এরকম করতো। মারা গেছে কিছুদিন আগে মারা গেছেন। খুব বললো মানুষ কত উজবুক, আমি তো যা আছি তাই আছি, অথচ আমার দিকে নমস্কার করে, আমার দিকে এই করে সেই করে, আমার পোশাক আমার মূল্য দেয় না কোনো। তো প্র্যাকটিক্যাল তো মানুষের পোশাকের নেই। তো যাই হোক, নিজেরা মানুষ হওয়ার চেষ্টা করতো, যাই যেইভাবে আসেন সেভাবে থাকেন। বউ ছাড়তে হবে না, ছেলে মেয়ে ছাড়তে হবে না, ধর্ম ছাড়তে হবে না, দল ছাড়তে হবে না। শিখলে পরে বয়স হলে আস্তে আস্তে পরিস্থিতি হয়ে যায়, পরিস্থিতি সব কিছু হয়ে যায়। তবে কারোর সাথে অ্যালার্জি করবেন না, সামনের দিন খুব ভয়ঙ্কর। কারোর সাথে শত্রুতা যেন মোটেও না হয়। কাউকে আঘাত দিলে আঘাত পেতে হয়, ব্যথা দিলে ব্যথা পেতে হয়, হিংসা করলে আপনাকে হিংসা করবেই, কারো ক্ষতি করলে আপনার ক্ষতি করবেই। তাহলে আমার যদি ক্ষতি না চাই, আমি যদি কারো হিংসার শিকার হতে না চাই, আমি যদি কারো কাছ থেকে ব্যথা পেতে না চাই, তাহলে পরে আমাকে সেই কাজগুলি করতে হবে। তা আপনি ভালো, জগৎ ভালো, আপনি আসরি ধর্ম পরকে শিখাও, কাজে নিজে সেইভাবে চলতে হবে। তারপরেও যদি আমাকে ভুল বুঝে মানুষ, সেটা আমার আচরণে ভুল, আমাকে সতর্কতা আমার নেই, বা আমার দেরি হয়ে গেছে। ওই যে ফাঁসির আসামি হয়ে ডিক্লার হয়ে গেছে, তারপরে যদি ক্ষমাও চাই, তার ক্ষমা পায় না, কারণ এত অত্যাচার করছে, এত অন্যায় করছে, আর ক্ষমা চাইলে হয় না। এই বোধটা যদি আগের থেকে থাকতো, তাহলে পরে এই জিনিসটা হতো না। তো মানুষ হারিয়ে খোঁজে, কত খুনাখানি করছে, কত কিছু করছে, পরে জেল হয়েছে, পরে আর বোঝে না, মনে হয় এই একটু আরামের জন্য আমি একটা খুন করলাম। কত ছেলে মেয়েকে মেরে ফেলে, কত স্বামীকে মেরে ফেলে, কত কি করছে, কত বউকে মেরে ফেলে, ধরা পড়ে। তার রেজাল্ট কিন্তু সাথে সাথে পেয়ে যায়, তার জীবনটা তখন বৃথা হয়ে যায়। তা যাক, রাখছি, ভালো থাকবেন, শুভরাত্রি।